ওয়া বারাকাতুহু। এখন আপনাদের সামনে মুর্শিদাবাদ জেলার অন্তর্গত কাদোয়া নিবাসী আল মাদ্রাসাতুল কাদিরিয়াতুল মুস্তারশিদিয়াল প্রিন্সিপাল আল-হাজ জানা মাওলানা ওলিউল্লাহ কাদরি সাহেব বক্তব্য রাখবেন। আপনারা মেহেরবানি করে ওনার মূল্যবান কথা, আল্লাহ রাসূলের কথা এবং হাদিস কোরআনের কথা, ওলিউল্লাহদের কথা, পাক পাঞ্জাতের কথা, গৌস পাক, মাওলা পাক, পীর ও মুর্শিদ হুজুরদের কথা এখন চর্চা করবেন, উনি বলবেন। আপনাদের সামনে উনি তুলে ধরবেন। আপনারা মেহেরবানি করে চিল্লাচিল্লি না করে, আগে পিছনে অনেকে চিল্লাচিল্লি হচ্ছে, যারা ভলেন্টিয়ার তারা চিল্লাচিল্লি করছে, যারা ডিউটি তারা চিল্লাচিল্লি করছে। আপনারা মেহেরবান করে চুপচাপ হয়ে যান এবং ওনার ওয়াজ, মূল্যবান ওয়াজ আপনারা প্রত্যেকে মেহেরবানি করে মনোযোগ সহকারে শুনবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। وعلى آله الطيبين والطاهرين والمعصومين الأجمعين، خصوصا على سيدنا الغوث الأعظم على جده نبينا وعليه الصلاة والسلام. فقد قال الله تبارك وتعالى في القرآن المجيد والفرقان الحميد: فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. صدق
বিশ্বাস এবং এটাই বাস্তব যে প্রত্যেক মজলিসে যেখানে মিলাদুন নবী পাঠ করা হয় সেখানে খোদ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির থাকেন, উনি উপস্থিত থাকেন। শুধু উনি নয়, মিলাদে গৌসিয়া পড়া হোক বা মিলাদের নবীতেই, মিলাদুন নবীতেই রসুল পাকও থাকেন, গৌস পাক থাকেন, সমস্ত আহলে বাইত পাকরা থাকেন। মুহররম পাকের মজলিস পাকে ওনারা সবাই হাজির থাকেন। হাজির ইহা হাই সারে মুহিব্বানে মুস্তাফা আছে না নওয়া পাকের মধ্যে, সমস্ত মুহিব্বানে মুস্তাফা এখানে হাজির হন, আউলিয়া কেরামরা হাজির হন। তো আমরা ওনারা হাজির আছেন এই জেনেই আমরা যখন তাওয়াল্লুদ নামা পাঠ করি তো আমরা ওনারা উপস্থিত আছেন এই জেনে আমরা আদবের সাথে দাঁড়িয়ে আমরা সালাম পাক পাঠ করি। এটা হলো সালাম, ইয়া নবী সালাম আলাইকা বা আসসালাম আই গাউসে আজম, এটা হচ্ছে সালাম পাক। কিন্তু সালাম পাকে পয়দা হুয়া এটা পড়া হচ্ছে কোরআন সম্মত। এটা আমি হয়তো আগেও একবার বলেছিলাম। কোরআন মোতাবেক এই জন্য যে আমরা যে এটা পড়ি, এটা যে আমাদের মওলা পাক যে লিখেছেন আমাদের সিলসিলা পাকে আছে, এমনি এমনি নাই। আমরা প্রত্যেকটা বক্তব্যে আমরা এই কথা বলি যে আমাদের দরবার পাকে যা কিছু হয় সব কোরআন মোতাবেক। এই যে আমরা সালাম এই ক্যাম্প পাক করি পয়দা হুয়া, এটাও কোরআন মোতাবেক। কোরআন থেকে এর জাওয়াজ রয়েছে। কিভাবে রয়েছে দেখুন, প্রথম রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার বেলাদাত পাকের উপরে কিয়াম পাক করেছিলেন ওনারই পূর্বপুরুষ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এটা সূরা বাকারাতে আছে। যখন ইব্রাহিম আলাইহিস সালাম কাবা শরীফ নির্মাণ করলেন এবং কাবা শরীফ নির্মাণ করলেন ওই পাথরের উপরে চেপে, ওই পাথরটা লিফটের মতো কাজ করত। যেমন দেওয়াল উঁচু হতো, পাথরটাও উঁচু হতে হতে যেত। আবার যখন দেওয়াল তৈরি হয়ে গেলে নিচে নামবেন তো পাথরটা আবার নিচু হয়ে যেত, তখন উনি নিচে নামতেন। বুঝছেন না, মাকামে ইব্রাহিমে যেটা রাখা আছে, হ্যাঁ, দেওয়াল তুলছেন, তুলতে উঁচু হয়ে গেল আর নাগাল পাচ্ছেন না, দেওয়ালটা কাবা শরীফ তৈরি করছেন ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালাম মিলে, তখন বললেন ওই পাথরটা আনতে, যে একটা পাথর রাখো। ইসমাইল আলাইহিস সালাম পাথর রেখে দিলেন, ওই পাথরের উপর দাঁড়ালেন। তো দাঁড়িয়ে একটু উঁচু হলেন, তখন আবার গাঁথনি করতে লাগলেন। গাঁথতে গাঁথতে তো গাঁথনি উঁচু হচ্ছে, এবার গাঁথনি যেমন উঁচু হচ্ছে আর পাথর রাখতে হচ্ছে, এই পাথরটাই উঁচু হয়ে যাচ্ছে। হ্যাঁ, লিফটের মতো উঁচু, যেমন যেমন দেওয়াল উঁচু হচ্ছে এটাও উঁচু হচ্ছে। আবার যখন উনি নিচে নামবেন, দেওয়াল একদিনে তো দেওয়ালটা হচ্ছে না, এবার কাজ হলো নামবেন, আবার পরে আসবে, তখন আবার পাথর নিচে নেমে যাচ্ছে। এই যে পাথরের চেপে দেয়াল তৈরি করছেন, যতদিন ধরেই তৈরি করেছেন, পাথরে কিন্তু পায়ের ছাপ তখন হয়নি। যখন নির্মাণ হয়ে গেল কমপ্লিট, পাথরের উপর দাঁড়িয়ে আছেন, তখন আল্লাহ পাক খুশি হলেন যে আল্লাহ পাকের এই ঘর ইব্রাহিম আলাইহিস সালাম নির্মাণ করলেন, পুনর্নির্মাণ। এর আগে আদম আলাইহিস সালাম করেছিলেন। তো আল্লাহ পাক বললেন, হে খলিল, আমার খলিল, আপনি যে আমার এই গৃহ নির্মাণ করলেন কি চান, এর মজদুরি আপনি আমার কাছ থেকে চেয়ে এলেন। তো আপনি যখন বাড়ি তৈরি করেন তা আপনি কি এমনি এমনি করে নেন? মজুরি দেন। আপনার যদি রাজমিস্ত্রি নিজের লোকও হয় তাহলেও আপনি, সে হয়তো মজুরি বলবেন তুমি কম নিলেও নাও, ফ্রিতে তো আপনি নেবেন না। আপনি যেখানে বাড়ি তৈরি করলেন ফ্রিতে এলেন না, তা আল্লাহ পাক ফ্রিতে নেবেন কি করে? বুঝতে পারছেন না? আল্লাহ পাক বললেন যে তুমি মজদুরি চাও, তুমি এমন মজদুরি চাইলেন যে কায়নাতের সর্বশ্রেষ্ঠ মজদুরি। খোদ রাসূলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উনি চেয়ে বসলেন, বলে এর মজদুরি একটাই চাই, যে উনাকে চাই। কি বললেন? যখন বললেন এর তুমি কি চাও, তখন উনি বললেন রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাক। কোরআন সূরা আল বাকারা, যে আল্লাহ আমি এমন একটা মজদুরি চাইছি, এই মজদুরি চাইবার জন্য আমাদের দুজনকে মুসলমান হতে হবে, আর ওই মজদুরিটা যখন আমার কাছে আসবে তো আমার পুরা খানদানকেও মুসলমান হতে হবে, যে যে চেনের ভিতর থেকে মজদুরি আসবে, যে সিলসিলার ভিতর থেকে হে আল্লাহ তুমি মজদুরি দিবে। এই জন্য উনি আগেই শর্তগুলো আগে চেয়ে নিলেন, মানে ওই মজদুরিটা দিতে গেলে যে যে শর্ত পুরা হতে হবে ওই শর্তগুলো আগে চেয়ে নিলেন। কেন? কুফরের ভিতর থেকে এই মজদুরি আসবে না, কুফরের নাসল বা কুফরের রেহেম মুবারকে এই মজদুরি, এই নূর আসবে না। এই জন্য আগেই এই মজদুরি আসার জন্য যে
শর্ত আছে, সেটা উনি চেয়ে নিলেন। বললেন রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাক, আল্লাহ তুমি আমাদের দুজনকে, আমরা যে বাপ বেটা ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম দুজনে মিলে যে কাবা নির্মাণ করলাম, এর জন্য আমাদের দুজনকে তোমার জন্য মুসলমান রাখো, মুসলমান বানাও। রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাক ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতান লাক, শুধু আমাদের দুজনকে নয়, এবং আমাদের এই দুজনের ভিতর থেকে আমার ছেলে ইসমাইল আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম থেকে একটা যুররিয়াতকে মুসলমান উম্মত রাখো। একটা মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতান লাক, একটা দলকে মুসলমান উম্মত রাখো। কোরআন বলছে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আমাদের দুজনকে মুসলমান রাখো, এবং আমাদের এই খানদানের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালামের বিশাল খানদান, সবারই জন্য দোয়া চাচ্ছেন না, পুরা বংশের জন্য দোয়া চাচ্ছেন না, পুরা খানদানের জন্য দোয়া চাচ্ছেন না, এই নাকেরা শব্দ ব্যবহার করেছেন যে আমার পুরা খানদানের মধ্যে একটা দল, মিন যুররিয়াতিনা, যুররিয়াতের ভিতর থেকে একটা দল, উম্মাতান মুসলিমাতান লাক, একটা দলকে মুসলমান রাখো, মুসলমান বানাও। এরপর কি করো? এই জন্য মুসলমান করো, ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক, এই মুসলমান একটা দলকে মুসলমান রাখো, একটা সিলসিলাকে মুসলমান রাখো, আমাদের দুজনকে মুসলমান রাখো, এবং আমার দুজনের বংশ, যত বংশ হবে তার ভিতর থেকে একটা দলকে, একটা চেনকে মুসলমান রাখো। এই মুসলমান চেনের ভিতর থেকে আখেরি নবীকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পয়দা করো, প্রেরণ করো, যিনি তোমার আয়াত পড়ে শোনাবেন। ইয়াতলু আলাইহিম আয়াতিকা, তাদের কাছে আয়াত পড়ে শোনাবেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, এবং তাদেরকে কিতাবের দার্স দিবেন, টিচ দিবেন। ইউআল্লিম মানে টিচ, তিনি টিচ দিবেন, শিক্ষা দিবেন, শিক্ষক হবেন। কিসের? কিতাবের, ইলমের এবং হিকমতের, বিজ্ঞানের, সায়েন্সের শিক্ষা দিবেন। ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, বিজ্ঞানের টিচ দিবেন, সায়েন্সের টিচ দিবেন, হিকমতের টিচ দিবেন, কিতাবের টিচ দিবেন। তার মানে উনি টিচার হবেন। আর এক শ্রেণীর মোল্লারা ওনাকে মূর্খ বানিয়ে দেয়, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বুঝেছেন না? আসলে এরাই মূর্খ। উনি টিচ দিবেন, শিক্ষক হবেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এই যে কোরআন পাকের আয়াত, এটা প্রথম পারায় এসছে, দ্বিতীয় পারাতে আল্লাহ পাকে জবাব দিচ্ছেন। এটা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, এটা ইব্রাহিম আলাইহিস সালামের প্রার্থনা, এটা দোয়া। তো ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া চাইলেন মানে তো কবুল হবেই। এরপরেও দ্বিতীয় পারা, এটা প্রথম পারায়, দ্বিতীয় পারাতে আল্লাহ জবাব দিচ্ছেন, হ্যাঁ আমি আপনাদের দুজনকে মুসলমান রাখবো, দুজনের ভিতর থেকে একটা চেনকে মুসলমান আমি করলাম, এবং এই মুসলমান চেনের ভিতরেই আমি আখেরি নবীকে প্রেরণ করব। বুঝলেন না? আখেরি নবীকে প্রেরণ করব আল্লাহ পাক। তো কোরআন পাকে আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে মুসলমান বলছেন, ইসমাইল আলাইহিস সালামকে মুসলমান বলছেন, এবং ইব্রাহিম আলাইহিস সালাম ও ইসমাইল আলাইহিস সালামের মাধ্যমে রাসূল পাক যে বংশধারার ভিতর দিয়ে পৃথিবীতে আসবেন, রাসূল পাক পর্যন্ত, ইব্রাহিম আলাইহিস সালাম থেকে রাসূল পাক পর্যন্ত, এই পুরা বংশকে আল্লাহ কোরআনে মুসলমান বলেছেন। আল্লাহ বলছেন মুসলমান, মুল্লা বলছেন নাকি ওনার আব্বা, ওনার দাদা এনারা কলমা পড়েননি, মুসলমান হননি। বলে না যে ওনার আব্বা যান মুসলমান না, ওনার আম্মা মুসলমান না, আবু তালিব আলাইহিস সালাম মুসলমান না। মুল্লা জোর করে উনাদের সাদকাতে তুমি কলমা পড়ে মুসলমান সেজেছো। আমি তোমাদেরকে সেজেছো বলছি এই জন্য যে উনাদেরকে যারা মুসলমান তাসলিম করে না, ও নিজেই মুসলমান না, ও নিজেই ইসলাম থেকে খারিজ। এরা বলছে মুসলমান না, মৌলভী সাহেবের কানে কলমার আওয়াজ আর যায়নি। বুঝেছেন না? এই কোরআনও এরা, কোরআন পড়েও এরা কোরআন বুঝেনি। অথচ আল্লাহ পাক কোরআন পাকে শুধু ইব্রাহিম আলাইহিস সালাম নয়, ইসমাইল আলাইহিস সালাম নয়, বললেন ওয়া মিন যুররিয়াতিনা, আমার যুররিয়াতের ভিতর থেকে এই পুরা খানদানকে মুসলমান করো। যে খানদানে রাসূল পাক আসবেন,
আল্লাহ পাক দ্বিতীয় পাড়ায় জবাব দিলেন, হ্যাঁ আমি মুসলমান করলাম এবং তাদের ভিতরে আমি রাসূল পাককে প্রেরণ করলাম। আর একটাও শুনে রাখো, তারপরে শাহাদাতের খবর দিচ্ছেন যে উনি আসার জন্য শাহাদাতের প্রয়োজন। এটা আমার ফালসাফার ওয়াজে বলা আছে, এটা মুহররম পাকের ওয়াজ নয়, আমি ওদিকে যাচ্ছি না। তারপরে পরেই শাহাদাতের খবর দেওয়া আছে যে উনাকে আসার জন্য ইমাম হুসাইন আলাইহিস সালামের শাহাদাতের দরকার। এই জন্য রাসূল পাক বলেছিলেন, হুসাইনু মিন্নি ওয়া আনা মিন হুসাইনিন, হুসাইন আমার থেকে, আমি হুসাইন থেকে। হুসাইন আমার নাতি, তাই হুসাইন আমার থেকে হয়েছেন। ওয়া আনা মিন হুসাইনিন, আমিও হুসাইন থেকে হয়েছি। হুসাইন যদি না হতেন, এই শাহাদাতে কারবালা না হলে আমি আসতাম না। এই জন্য কোরআন পাকে আল্লাহ পাক রাসূল পাকের বেলাদাতের সাথে সাথে শাহাদাতের খবরও দিচ্ছেন, যা আপনি উনাকে চাইছেন, তো উনাকে আসার জন্য শাহাদাত প্রয়োজন আছে, এই খানদানে শাহাদাতও হবে। ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। এইভাবে পুরা এই শাহাদাত পাকের আয়াত পাক এসেছে। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস-সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। এই পুরা হচ্ছে শাহাদাত পাকের আয়াত, আর এর আগে রাসূল পাকের বেলাদাত পাকের আয়াত। তো আল্লাহ পাক কোরআন পাকে আয়াত পাক অবতীর্ণ করে দুই পারার মধ্যে, প্রথম পারা এবং দ্বিতীয় পারা, দুই পারা। প্রথম পারা ইব্রাহিম আলাইহিস সালামের জবান দিয়ে, দ্বিতীয় পারায় আল্লাহ পাক নিজের জবানে এ কথা বলেছেন যে এ পুরা খানদান মুসলমান। আল্লাহ পাক কোরআনে মুসলমান বলছেন, আর মৌলভী সাহেব বলছে, এক শ্রেণীর মোল্লা বলছেন যে কিনা ওনারা মুসলমান না, ওনারা রাসূল পাকের যুগ পাননি, এনারা ইসলাম গ্রহণ করেননি। নাউজুবিল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগে ইনারে পূর্বপুরুষ মিল্লাতে ইব্রাহিমাই ছিলেন, মুসলমানই ছিলেন। যাই হোক, যে প্রসঙ্গে আমি কথাটা তুললাম, তো ইব্রাহিম আলাইহিস সালাম যখন বললেন ওয়াবআস ফীহিম রাসূলা, আল্লাহ ওই খানদানের ভিতরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি প্রেরণ করেন। এই যে প্রেরণ করেন বললেন, ওয়াবাস বাসা ইউবাসু, মানে প্রেরণ করা, পাঠানো। তো এটাকেই বলে মিলাদ, আগমন। এটাকে কি বলে? আগমন। তো রাসূল পাক আসেননি, তার আগেই উনার আগমনের জন্য দোয়া চাইলেন। আর যখনই রাসূল পাকের আগমন, মিলাদের কথা বললেন, সঙ্গে সঙ্গে আনন্দে পাথর গলে গেল, খুশিতে। নবীজির মিলাদ পাকের কথা শুনে, নবীজির আগমনের কথা শুনে পাথর গলে গেল। এবং পাথর গলে গেলে ইব্রাহিম আলাইহিস সালামের যে পা ছিল, পায়ের নকশা হয়ে গেল। এবং গবেষকগণ বলেছেন যে ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের যে ছাপ, যারা সাহাবায়ে কেরাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছিলেন, তারা বলেছেন রাসূল পাকের পায়ের ছাপ আর ইব্রাহিম আলাইহিস সালামের ওই যে পায়ের ছাপ একই, যেটা মাকামে ইব্রাহিমাতে যে ছাপটা, যেটাকে মাকামে ইব্রাহিমা বলা হয়, মানে রাসূল পাকের ছাপকেই হয়তো আল্লাহ পাক সংরক্ষণ করেছেন। তো মিলাদে মুস্তাফা পাঠ করার কারণে পাথর গলে গেল আনন্দে, এবং ওই ছাপ হয়ে গেল। আর যে পাথরে দাঁড়িয়ে মিলাদ পাঠ করলেন, এটা তো মিলাদ নাকি? মিলাদ কাকে বলে? মিলাদ মানে জন্ম বৃত্তান্ত আলোচনা করা, জন্ম বৃত্তান্ত, যে ওনার জন্ম হয়েছে, ওনার এত তারিখে জন্ম হয়েছে, এত সালে হয়েছে, অমুক দেশে হয়েছে, অমুক জায়গায় হয়েছে, ওনার আগমন আমাদের জন্য রহমত আছে, ইত্যাদি ইত্যাদি আগমন সম্বন্ধে বলা, এটাই হলো মিলাদ, ওনার আগমন। তো ইব্রাহিম আলাইহিস সালাম ওনার আগমনের কথা বলছেন, তো বলার সাথে সাথে কি হলো? পাথর গলে গেল। এই পাথরটাই হয়ে গেল শায়রিল্লাহ, আল্লাহ নিদর্শন। আল্লাহ পাক কোরআনে আয়াত নাজিল করলেন, ওয়াত্তাখিযু মিন মাকামে ইব্রাহিমা মুসাল্লা। এই পাথরটাকে তোমরা কি করো? এই মাকামে ইব্রাহিম, এই পাথরটাকে নামাজের জায়গা বানাও। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ায় এলেন এবং কাবা শরীফ তওয়াফ করছিলেন, মক্কা যখন বিজয় হলো, কাবার ভিতরে 361টা পাথর ছিল। কটা পাথর? 361টা পাথর ছিল। এই 361টা পাথরের মধ্যে 360 মূর্তি, একটা হচ্ছে মাকামে ইব্রাহিমা। একটা কি?
আল্লাহর হুকুম হলো 360 মূর্তিকে ফেলে দেন। মৌলা আলী রসুল পাক মিশে এই 360 মূর্তিকে ভাঙলেন, চুরমার করে দিলেন, কাবা থেকে নিক্ষেপ করলেন, ফেলে দিলেন। আর এই পাথরটাকে কি করব? রসুল পাক জিজ্ঞাসা করলেন এই পাথর কি হবে? আল্লাহ পাক হুকুম করলেন এটা আপনার বেলাদাত পাকের নিশানি আছে, মিলাদে মুস্তাফার নিশানি আছে। আয়াত নাযিল করলেন ওয়াত্তাখিযু মিন মাকামে ইব্রাহিমা মুসাল্লা, এটা কাবা শরীফের সামনে গেড়ে দেন, যত হাজি আসবে এটাকে মুসাল্লা করে নামাজ পড়বে, সামনে রেখে নামাজ পড়বে। কেন? যেজন কাবা তওয়াফ করবে, কাবা তওয়াফের শর্তই আছে 7 তওয়াফের পরে ওয়াজিবুত তওয়াফ নামাজ পড়তে হবে মাকামে ইব্রাহিমাকে সামনে রেখে। তো যখনই মাকামে ইব্রাহিমা আল্লাহ তাআলা, আল্লাহর রাসূল আমাদেরকে এসেছেন পাথর পূজা থেকে সরাতে, তাই 360 পাথরকে ফেলে দিলেন। তাহলে বোঝা যাচ্ছে সব পাথর এক নয়। যে পাথর নিসবাত মূর্তির সাথে, গায়রুল্লাহর সাথে যার নিসবাত, ওই পাথরকে পাথরের সামনে মাথা ঝুঁকালে, চুমলে শিরক হবে, গুনাহ হবে। আর যে পাথরের নিসবাত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পয়গম্বরদের সাথে, আউলিয়া কেরামদের সাথে, এ পাথর শায়রুল্লাহ হয়ে যায়, নিদর্শন হয়ে যায়। এখানে না চুমলেই আপনার হজ হবে না এবং আপনি ঈমান থেকে খারিজ হয়ে যাবেন। তা আল্লাহ হুকুম করলেন সব পাথরকে ফেলে দেন। আর একটা পাথর যেটা আপনার মিলাদের সাথে নিসবাত হয়ে গেছে, ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের সাথে যেটা নিসবাত হয়ে গেছে আমার মাহবুবের সাথে, এই পাথরকে রেখে দেন। সমস্ত হাজিরা হজ করতে আসবে, প্রশ্ন জাগবে পাথর কেন রাখা, আবার ছাপওয়ালা পাথর কেন রাখা। তখনই তারা সন্ধান করবে, হিস্ট্রি খুঁজবে যে ছাপ কোথা থেকে আসলো, কার ছাপ, ইব্রাহিম আলাইহিস সালামের ছাপ, কি করে ছাপ হলো। এই পাথরে দাঁড়িয়ে নবীজির আগমন, মিলাদ বয়ান করেছিলেন। তো হজ করতে গিয়ে যেন প্রত্যেক হাজির মিলাদে মুস্তাফা পালন করে, যার কারণে প্রত্যেক হাজির প্রতি হুকুম হয়ে গেল যে 7 তওয়াফের পরে ওয়াজিবুত তওয়াফ নামাজ পড়তে হবে মাকামে ইব্রাহিমাকে সামনে রেখে, এবং ওই পাথরকে সামনে রেখে সাজদা করতে হবে। এবং সাজদা করে আমরা আহলে বাইত পাকের সামনে সাজদা করে দোয়া চাই যে আমাকে এই মুশকিল আসান করে দেন, এই বিপদ আপদ থেকে উদ্ধার করেন, এই দয়া করেন, রহম করেন, ইত্যাদি ইত্যাদি। আর ওখানে গিয়ে দয়া ভিক্ষা নয়, ওখানে গিয়ে বলতে হবে সুবহানা রাব্বিয়াল আলা। পাথরকে সামনে রেখে সাজদা করতে হবে আর বলতে হবে আল্লাহু আকবার। সাজদা করতে কি বলতে হবে? নামাজ পড়ার সময় কি আমরা সাজদা করি? কি বলে সাজদা করি? না কি বলে সাজদা করি? আল্লাহু আকবার। তো মাকামে ইব্রাহিমের সামনে আল্লাহ পাক যে বলেন ওয়াত্তাখিযু মিন মাকামে ইব্রাহিমা মুসাল্লা, ওই মাকামে ইব্রাহিমাকে মুসাল্লা বানাও, নামাজের জায়গা বানাও, ওকে সামনে রেখে নামাজ পড়ো। আপনি যখন যেখানে খুশি কাবার আপনি নামাজ পড়তে পারেন, কিন্তু যখনই কাবা 7 বার চক্কর দিলেন তখনই মাকামে ইব্রাহিমাকে সামনে রেখে নামাজ পড়তে হবে। কাবা এবং মাকামে ইব্রাহিমের স্ট্রেট লাইন হবে, এক সরল রেখায় হবে, ঠিক আছে? তো ওখানে দাঁড়িয়ে যখন আপনি নামাজ পড়বেন তো মাকামে ইব্রাহিমাকে সামনে রাখলেন, ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপকে সামনে রেখে যখন আপনি নামাজে দাঁড়াবেন তখন আপনি আল্লাহু আকবারই তো বলবেন, না কি বলবেন? তো মাকামে ইব্রাহিমাকে সামনে রেখে নামাজ পড়তে গেলেও আল্লাহু আকবার বলতে হবে এবং সাজদা করতে গেলে সুবহানা রাব্বিয়াল আলাই বলতে হবে। এবার আপনি এখানে শিরকের ফতোয়া লাগান, যদি এটা করলে শিরক হয় তো সব হাজি মুশরিক। কি সব হাজি মুশরিক? আচ্ছা, যে প্রসঙ্গে আমার এখানে এটা আমাকে আসতে হলো, মিলাদুন নবী তো আমার সাবজেক্ট নয়, এটা মিলাদুন নবী এই জন্য আসলাম যে ইব্রাহিম আলাইহিস সালাম যে দোয়া করলেন, কি রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনা লাক ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম, তাদেরই ভিতর থেকে তাদেরই মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পয়দা করেন। পাথরের উপরে দাঁড়িয়ে আল্লাহ পাকের কাছে আদবের সাথে প্রার্থনা করলেন যে আল্লাহ পয়দা করেন কাকে? রাসূল পাককে পয়দা করেন, যে আমারই এই খানদানের ভিতর থেকে মধ্য থেকে তাদেরই মধ্য থেকে এই খানদানের ভিতর থেকে রাসূল পাককে পয়দা করেন। তো ইব্রাহিম আলাইহিস সালামের কিয়াম পাক কি ছিল? মিলাদ কি ছিল বলুন? মিলাদের ভাষা কি ছিল? ওয়াবাস ফীহিম রাসূলা, এটা আরবি কথা। পয়দা হুয়া বুঝতে পারেননি? তো পয়দা হননি, তখন ইব্রাহিম আলাইহিস সালাম পয়দা করুন। তো আসল ইব্রাহিমি কিয়াম পাক কোরআন মোতাবেক কিয়াম হচ্ছে পয়দা হুয়া, পয়দা করুন। আর এখন পয়দা হয়ে গেছেন, আর তো বলা হবে না পয়দা করুন, এখন হয়ে গেছে, আমরা বলবো পয়দা হুয়া, পয়দা হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন পয়দা করুন, আমরা বলছি হে ইব্রাহিম আলাইহিস সালাম পয়দা হয়ে গেছে।
তাই আমরা হুজুর গৌস পাকের জন্য ক্যাম্প পাক করি যে পয়দা হয়ে গেছেন। কিবলা গাহে আহলে দি, কি কিবলা গাহে আহলে দি কি আছে, আহলে ঈমান, মানে ঈমান, হ্যাঁ আহলে ঈমান को यकी पैदा हुआ, ईमान वालाদের জন্য হ্যাঁ মানে পয়দা হয়ে গেছেন। তো এটা কোরআন মোতাবেক হলো না? তো কোরআনে যেভাবে আছে এইভাবে আমাদের দরবার পাকে যা কিছু হয় সব কোরআন মোতাবেক, সব কিছুই কোরআন মোতাবেক। তো এই ক্যাম্প পাকটা মৌলা পাকের লেখা। তো 2 ক্যাম্প সালাম পাক পড়া হয়, এইটা হচ্ছে মৌলা পাকের লেখা, আর আসসালাম এই গৌসে আজম এটা হচ্ছে পীর ও মুর্শিদ পাকের লেখা, উনি লিখেছিলেন। তো পীর ও মুর্শিদ পাক খুবই অল্প বয়সে সাজ্জাদা নসিব হয়েছিলেন। মৌলা পাক যখন রেসাল পাক লাভ করেন তখন পীর ও মুর্শিদ পাকের উমর মুবারক 17 বছর ছিল, 17 বছর বয়স। এবং উনার জামানা থেকেই অনেক মানে হয়েছে, মানে আমাদের সিলসিলায় কাদেরিয়া রাজ্জাকিয়াতে মানে আমরা যে এখন যে সিস্টেমগুলো চলছে, যেমন মিলাদে গৌসিয়া, তারপর দেওয়ান পাক পড়া, তারপরে আপনার খুতবা গৌসিয়া, এগুলো সব পীর ও মুর্শিদ পাকের জামানাতে চালু হয়েছে, বুঝলেন না? পীর ও মুর্শিদ যে আবু তাহের সাহেবকে হুকুম করেছিলেন মৌলা পাক লিখতে, এবং মৌলা পাকের নির্দেশ মোতাবেক আবু তাহের সাহেব লিখেছিলেন এই আমাদের খুতবায়ে গৌসিয়া। এবং এই খুতবায়ে গৌসিয়া পীর ও মুর্শিদ পাকের জামানা থেকে চালু হয়, উনার জামানা থেকে উনি স্টার্ট করেছিলেন। এই মিলাদ শরীফও তাই, দেওয়ান পাক তো মৌলা পাক লিখে গেছেন, উনার জামানার লেখা। আর এই দেওয়ান পাক বাকায়দা মিলাদ পাকে পড়ার সিস্টেম পীর ও মুর্শিদ পাকের জামানা থেকে, মানে এই সিস্টেমগুলো সব পীর ও মুর্শিদ পাকের জামানা থেকে আমরা এগুলো পেয়েছি। নওহা পাক ওনার পর থেকে আমরা পেয়েছি, মানে এই নওহা পাকগুলো পড়া। তার আগে ছিল অন্য সিস্টেম ছিল। এই নওহা পাক তো তখন পীর ও মুর্শিদ পাক তো লিখলেন, তখন আমরা এই নওহা পাক পড়ছি। উনি যখন লেখেননি তখন অন্য নওহা পাক ছিল, মিলাদ শরীফ অন্য রকমের ছিল। মৌলা পাকের ইচ্ছা ছিল যে মিলাদে গৌসিয়া এরকম একটা খোঁজ করার, এই ধরনের একটা পড়ার। উনি এলান করলেন যে হুজুর গৌসে পাকের মানাকেবের উপরে মিলাদ পাক মানে কি ভালো কালেকশন কোথায় আছে, বিভিন্ন জায়গা থেকে খুঁজতে খুঁজতে এই কুতুবখানাতে এই মিলাদে গৌসের অনেক কিতাব পাক আছে, বিভিন্ন রাইটারের আছে। মৌলা পাক অনেক কালেকশন করেছিলেন, অনেক রাইটারের আছে। গোলাম কাম্পাক করতে গিয়ে এগুলো দেখেছে। তো তার মধ্যে এইটা যিনি লিখেছিলেন, এই লেখাটা ওনার খুব পছন্দ হয়েছিল, যে এইটাকে উনি চালু করলেন। এটা আমাদের দরবার পাকে চলছে। এখন ঘটনাটা হচ্ছে যে এই যে ওলি আল্লাহ, ইনাদের দরবার পাক থেকেই, ওলি আল্লাহদের কাছ থেকেই আসল ইসলামটা পাওয়া যায়। মূল থিমটা তো এসে গেছে কোরআন শরীফে এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীতে। এই কোরআন পাকের যে থিম এবং হাদিসে পাকের এই যে থিম, বিশেষ করে মূল কোরআন পাকের যে থিম, এইটাকে অ্যাপ্লাই করেন ওলি আল্লাহগণ। সাধারণ মানুষ তো অ্যাপ্লাই করতে পারবে না। এই জন্যই রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে বলে গেছিলেন, তার সোহবত যারা লাভ করেছিলেন, তার কাছে যারা উঠা বসা করেছিলেন, তার কাছে যারা দিন গ্রহণ করেছিলেন, তার কাছে যারা কালেমা পড়েছিলেন, তার পিছনে যারা নামাজ পড়েছিলেন, তার সাথে যারা রোজা রেখেছিলেন, তার সাথে যারা হজ করতে গেছিলেন 1,24,000 সাহাবী, তার সাথে যারা উঠা বসা করেছেন সব সময়, এবং তার কাছ থেকে দিন শিখেছেন, কিভাবে রসুল পাকের কাছ থেকেই শিখেছেন কিভাবে নামাজ পড়তে হয়, কিভাবে রোজা রাখতে হয়, কিভাবে হজ করতে হয়, কিভাবে যাকাত দিতে হয়, কিভাবে কোরআন তেলাওয়াত করতে হয়, কিভাবে দান খায়রাত করতে হয়, কিভাবে ইবাদত করতে হয়, তারাই তার সাথে থেকে সাহাবায়ে কেরামগণ এগুলো শিখেছেন রসুলের কাছ থেকে। যাদেরকে রসুল পাক শিক্ষা দিলেন কিভাবে দিন পালন করতে হয়, কেমনভাবে ধর্ম পালন করতে হয়, যাদেরকে রসুল পাক শিক্ষা দিলেন, তাদেরকে দুনিয়া ছেড়ে যাওয়ার আগে বললেন যে আমার কাছ থেকে তোমরা যে দিনটা পেয়েছো, যে শিক্ষা গ্রহণ করেছো, এটাকে তোমাদের জিন্দেগিতে যদি অ্যাপ্লাই করতে চাও, তো অ্যাপ্লাই আহলে বাইত পাকের মাধ্যমে করো। কারণ আমি যে দিন তোমাদের কাছে দিয়ে গেলাম, পূর্ণাঙ্গ কোরআন দিয়ে গেলাম, ইসলামটাকে দিয়ে গেলাম, এই ইসলাম এই আমাদের ঘরে এসেছে। ইসলামকে সমাজনেওয়ালা একমাত্র মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর তার ঘরানা, তার আহলে বাইত।
এই জন্য বললেন তোমরা ইসলামের বাহ্যিক দেখছো, তোমরা বুঝতে পারবে না। এই জন্য তোমাদের কাছে যে আমি ইসলামটা এনে দিলাম, ইসলামটা যে তোমাদেরকে ছেড়ে যাচ্ছি, তোমাদেরকে ইসলামের যে রাস্তায় নিয়ে আসলাম, কুফরি থেকে ইমানের দিকে তোমাদেরকে যে নিয়ে আসলাম, গুমরাহি থেকে হেদায়েতের দিকে নিয়ে আসলাম, জাহান্নামের কিনারায় তোমরা চলে গেছিলে জান্নাতের দিকে টেনে নিয়ে আসলাম। এই রাস্তায় যদি কায়েম থাকতে চাও, দিনের পথে যদি চলতে চাও, প্রকৃত ইসলামকে যদি বাস্তবায়ন করতে চাও, তাহলে আমি তোমাদের কাছে দুটো জিনিস রেখে যাচ্ছি। একটা কোরআন, কোরআনে পুরা দিন বর্ণনা করা আছে, পুরা সমস্ত কিছু বর্ণনা করা আছে, নামাজ, রোজা, হজ, যাকাত সব বর্ণনা করা আছে, কিন্তু তোমাদের চোখ নাই ওখান থেকে দেখে বার করার বা বোঝার। এর জন্য একটা নূর কোরআন রেখে গেলাম, আর একটা নূর আমার আহলে বাইতকে রেখে গেলাম। কাকে বলছেন? যারা উনার কাছে ধর্ম গ্রহণ করলো, উনার কাছে কালেমা পড়লো, রাসূল পাকের কাছে যারা কালেমা পড়লো, তাদেরকেই বলছেন, সাহাবীদেরকে, যে তোমাদের মাঝে কোরআন আর আমার আহলে বাইত পাককে আমি রেখে যাচ্ছি। এই দুটোকে তোমরা যদি আঁকড়ে ধরো, লান তাদিল্লু, কখনো পথভ্রষ্ট হবে না, কখনো পথভ্রষ্ট হবে না। তার মানে আমি দিন দিয়ে গেলাম, এই দিনের বাস্তবায়ন আহলে বাইত পাকের মাধ্যমে তোমাদেরকে করতে হবে, আহলে বাইত পাকের মাধ্যম দিয়ে করতে হবে, অ্যাপ্লাই আহলে বাইত পাকের মাধ্যমে হবে। আর ইনাদেরকে বাদ দিয়ে করলে তোমরা বুঝতে পারবে না। কারণ আমি আপনাদেরকে আরো ভালো করে বুঝাই, কোরআনটা কি? কোরআন একটা লাইট। কোরআন কি? লাইট, নূর। কোরআন অবশ্যই নূর, রোশনি, ঠিক আছে? আহলে বাইত পাকও নূর, কোরআনও নূর, আহলে বাইত পাকও নূর। যে কোনো জিনিস যদি আমি ধরুন আপনাকে একটা বই দিলাম, না আমারই বই দিলাম, গাদিরে খুমের চূড়ান্ত ঘোষণা, এই বইটা দিলাম যে আপনি পড়ুন। আপনি ঘরের ভিতরে চারিদিকের দরজা জানলা বন্ধ করে, লাইটও সব অফ, আপনি পড়তে পারবেন? পড়তে পারবেন না। তার কি দরকার? তাহলে বই দিলাম, বইয়ের সাথে দরকার আলো। এবার আলোটা যদি আপনার চোখে মারা হয়, পড়বেন তো চোখে, দেখবেন তো চোখে, তাহলে চোখে লাইট মারতে হবে, তবে তো দেখতে পাবেন, তাই তো? হ্যাঁ, দেখতে পাবেন না, তাহলে চোখে মারলে দেখতে পাওয়া যাবে না। দেখবেন বই, পড়বেন বই, তো লাইট মারতে হবে বই বা লাইট জ্বালাতে হবে। কারণ এটা আপনারা সবাই জানেন, সায়েন্স, যে কোনো বস্তুকে দেখা যায় তখন যখন ওই বস্তুর উপরে আলো আপতিত হয়, আপতিত হয়ে সেখান থেকে আলো প্রতিফলিত হয়ে যখন আপনার চোখে এসে পড়ে, তখন বস্তুটিকে দেখা যায়। যখন আলো আসে না, দেখা যায় না, ফলে ওই জন্য চোখে লাইট মারলে ওটাকে দেখতে পাওয়া যাবে না, কিন্তু ওখান থেকে আলো আসছে না, আলো ওখানে মারতে হবে। তাহলে আমি বই দিলাম, এখন আপনি বইটা খুলে খুব পড়ার চেষ্টা করছেন, পড়তে পারবেন? তাহলে বই দেওয়াটাই সাফিসিয়েন্ট নয়, বই দিলেই পড়া সম্ভব নয়। বইয়ের সাথে লাগবে আলো। কি লাগবে? আলো। বইয়ের সাথে লাগবে লাইট। যদি লাইট, আর রাতে এই যে এখানে সব আলো, সবাইকে দেখতে পাচ্ছেন, এখন সব লাইট যদি অফ করে দেওয়া হয়, কিছুই দেখা যাবে না, কেউ কাউকে দেখতে পাবেন না। এখানে কোরআন শরীফ আছে, কোরআন শরীফ পড়তে পারবেন? সামনেই তো কোরআন, কিন্তু আপনি পড়তে পারবেন না। কেন পড়তে পারছেন না? লাইট নাই। তো কোরআন পড়ার জন্য দরকার লাইট, আপনার ফিজিক্স পড়ার জন্য দরকার লাইট, গল্পের বই পড়ার জন্য দরকার লাইট। যে কোনো বই পড়তে গেলে বইয়ের সাথে দরকার আলো। বইও যেমন লাগবে, বইটা আপনাকে যেমন সংগ্রহ করতে হবে, আলোও সংগ্রহ করতে হবে। আলোটা জ্বালাতে হবে, দিনের বেলা হলে দরজা জানলা খুলে দিতে হবে, যেন সূর্যের আলো ঘরে প্রবেশ করে, তাহলে সেই আলোটা আপনি দেখতে পাবেন। ঠিক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই করলেন, যে কোরআন তো আমি তোমাদেরকে দিয়ে গেলাম, কোরআনের যে পাতা এটা কাগজের, আর তাতে যে লেখা আছে এটা কালো কালির, ঠিক আছে? এই লেখাটা এমনি, এটা হচ্ছে বাহ্যিক লেখা, কাগজটা বাহ্যিক এবং লেখাটাও বাহ্যিক। এই বাহ্যিকটাকে দেখার জন্য টিউবলাইট দরকার, বা চেরাগ দরকার, বা হ্যারিকেন দরকার। এখনকার যুগের বাল্ব, হ্যারিকেন বুঝতে পারবেন না এখনকার জেনারেশন, এটা দরকার। এটা দিয়ে কোরআনের অক্ষরগুলো আপনি দেখতে পারবেন, বুঝবেন এটা আলিফ, এটা বা, এটা তা, এটা সূরা ফাতিহা, এটা সূরা বাকারা। এই আলোর দ্বারা এই যে কালো কালি দিয়ে যে ছবি, এগুলো একটা ছবি, লেটারটা একটা ছবি, এই ছবিগুলো লেখা আছে, এই ছবি দেখে বুঝছেন এই ছবিটার নাম আলিফ, এই ছবিটার নাম বা, এই ছবিটার নাম তা, এবং এইটার নাম সূরা ফাতিহা, এটা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ইত্যাদি। কিন্তু কোরআনের ভিতরে যে নূর রয়েছে, কোরআনকে নূর বলা হয়েছে, এই নূরকে দেখার জন্য এই দুনিয়ার আলো
সূরা ফাতিহাকে দেখাবে, দুনিয়ার আলো সূরা বাকারাকে দেখাবে, দুনিয়ার আলো সূরা আলে ইমরানকে দেখাবে, এই দুনিয়ার আলো সূরা নাস পর্যন্ত পুরা কোরআনকে দেখাবে। কিন্তু নাসের মধ্যে যে আলো রয়েছে, সূরা ফাতিহার মধ্যে যে নূর রয়েছে, বাতেনি যে অর্থ, বাতেনি যে মিনিং, এর যে রুহানিয়াত, এর যে নুরানিয়াত, এই নূরকে দেখার জন্য নূর আর একটা নূর দরকার। এই আলো দিয়ে দেখা যাবে না, এই আলো দিয়ে আলহামদ দেখা যাবে। কিন্তু আলহামদুর মারেফাত দেখতে গেলে আর একটা আলো দরকার, সেই আলো হচ্ছে আহলে বাইত পাক। কাদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন, তোমাদের কাছে এসে গেছে। এই জন্য আল্লাহ পাক বলছেন তোমাদের কাছে এসে গেছে। এখানে কোরআন আসার কথা বলতে গিয়ে ওখানে আগে আলোর কথা বলেছেন। কোরআন পাঠাবার আগে আলোকে পাঠিয়েছেন। বলেন কাদ জাআকুম মিনাল্লাহি নূর, তোমাদের কাছে এসে গেছেন আলো, নূর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথমে লাইট পাঠালেন, এরপর বলেন ওয়া কিতাবুম মুবিন, এবং পাঠালাম তারপরে প্রকাশ্য কিতাব কোরআন। আগে কোরআন পাঠান নাই। আগে যদি কোরআন আসতো কাদ জাআকুম মিনাল্লাহি কিতাবুম মুবিন ওয়া নূর, যদি আগে কিতাব আসতো, পরে নূর আসতো, ভুল হতো। আগে যদি কিতাব পাঠাতেন তো অন্ধকার, আধারে কিতাব কি করে পড়বে? এর থেকে নূর কি করে পাবে? এই জন্য আল্লাহ পাক বলেন কাদ জাআকুম মিনাল্লাহি নূর, আগে নূর পাঠালাম, আলো পাঠালাম, রশ্মি পাঠালাম, সারা কায়নাত রওশন হলো, এরপর কিতাব পাঠালাম। এই নূরের লাইট দিয়ে যখন সূরা ফাতিহা পড়বে, সূরা ফাতিহার সমুদ্র, তার মারেফাত, তার রুহানিয়াত ওখান থেকে পাবে। এই নূর ওই নূরকে বার করে নিয়ে আসবে। এই জন্য আল্লাহ পাক কোরআনে বলেছেন আমি নূর পাঠালাম, তারপরে কিতাব পাঠালাম। কাদ জাআকুম মিনাল্লাহি নূর, আলো পাঠালাম, ওয়া কিতাবুম মুবিন, প্রকাশ্য কিতাব পাঠালাম। আল্লাহ পাক বললেন রাসূল পাকের জন্য যে নূর পাঠালাম এবং কিতাব পাঠালাম। রাসূল পাক দুনিয়া ছেড়ে যাওয়ার সময় বলছেন আমি তোমাদের কাছে কিতাব রেখে গেলাম আর আলো রেখে গেলাম। ইয়া আইয়ুহান নাস ইন্নী তারাকতু ফীকুম মা ইন আখাযতুম বিহি লান তাদিল্লু কিতাবাল্লাহি ওয়া ইতরাতি আহলা বাইতি। আমি তোমাদের মধ্যে দুইটা গুরুত্বপূর্ণ জিনিস রেখে গেলাম, একটা আল্লাহর কিতাব কোরআন, আর দ্বিতীয়টি আলো, আমার আহলে বাইত, রোশনি। যারা এই আহলে বাইতের নূর দ্বারা, আহলে বাইতের রোশনি দিয়ে যে কিতাব পড়বে, তাকে এই কিতাব হেদায়েত করবে, ইয়াহদি বিহি কাসীরা। আর আলো ছাড়া, আহলে বাইতকে বাদ দিয়ে আলো ছাড়া যে কোরআন পড়বে, ইউদিল্লু বিহি কাসীরা, কোরআন সব অন্ধকার, তার জীবন অন্ধকার। আহলে বাইতকে বাদ দিয়ে যে কোরআন পড়ে, তার জীবন অন্ধকার, তার দিন অন্ধকার, তার ধর্ম অন্ধকার, তার আখিরাত অন্ধকার, তার পরপার অন্ধকার, সব তার অন্ধকার, কালো, ডার্কনেস। বুঝতে পেরেছেন না? এই জন্য বললেন আমি কোরআন রেখে গেলাম, আমার আহলে বাইতকে রেখে গেলাম, আলো রেখে গেলাম। এই আহলে বাইতের রোশনি দিয়ে কোরআনকে পড়ো, কোরআনের নূর বার, এই নূর কোরআনের নূরকে বার করে এনে দিবেন এবং আপনাকে তখন দার্স দিবেন, শিক্ষা দিবেন। কোরআন আহলে বাইত পাকের নূর দিয়ে কোরআনকে শিখো। এই জন্য কোরআনের সাথে আহলে বাইত বলে গেছেন। তো যা কিছু দিন ইনাদের কাছ থেকে শিখতে হবে। এই জন্য যারা ওলি আল্লাহর দরবারে এসেছে, দরবার পাকে গেছে, আহলে বাইত পাকের কাছে এসেছে, ওলি আল্লাহ মানে বেলায়েত, যারা আহলে বাইত থেকে বেলায়েত লাভ করেছেন, তিনি ওলি হয়েছেন। বেলায়েত মানে কি? নূর পেয়েছে। নূর, যাকে নূর দিলেন সে নূরান্বিত হলো। নূরান্বিত আর নূর এক নয়, নূরান্বিত আর নূর এক নয়। নূরান্বিত মানে কি? আপনি নূর পেলেন নূরময়, নূরান্বিত নূরময় হওয়া। আপনি নূরময় হয়ে গেলেন, কিন্তু আপনি মাটি, আমি মাটি, নূরময় হলাম। আর উনারা নূরান্বিত নয়, উনারাই নূর। বুঝেছেন না? আরো কিছু কিছু আমরা পড়ি যেগুলো ওগুলো আমাদের আকীদাতে ওগুলো লাগে, ওগুলো ঠিক নয়। যেমন মোনাজাতের মধ্যে আমরা বলি কি বলি? ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদে নূরে আরশিহি, মুহাম্মাদে নূরে আরশিহি পড়ে না অনেকে, নূরে আরশিহি। তো নূরে আরশিহি এটা আমি পড়ি না, এই জন্য পড়ি না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলা হচ্ছে যে হি মানে আল্লাহ, হি মানে সে, তার আরশের নূর। নূরে আরশিহি মানে তার আরশের নূর। মানে রাসূল পাককে বলা হচ্ছে আল্লাহ পাকের আরশের নূর হলেন নবীজি। এটা একেবারে কুফরি। আরশের নূর উনি হবেন কেন? উনার নূর থেকে আরশ,
বুঝতে পারেন না? উনার নূর থেকে, রাসূল পাকের নূর কিছুই ছিল না। আল্লাহ পাকের আরশও ছিল না, আল্লাহ পাক আরশে অধিষ্ঠিতও ছিলেন না, আল্লাহ ছিলেন। আল্লাহ যখন সৃষ্টি করার ইচ্ছা প্রকাশ করলেন, প্রথম সৃষ্টি যেটা করলেন সেটা হচ্ছে নিজের নূর থেকে রাসূল পাক। সৃষ্টি কি বলবো, সৃষ্টি নয়, নিজের নূর থেকে একটা নূরকে আলাদা করা। নূর আগে থেকেই ছিলেন, আল্লাহতে ছিলেন। এই জন্য কোরআনে রাসূল পাকের জন্য সৃষ্টি শব্দ ব্যবহার হয়নি। কাদ জাআকুম মিনাল্লাহি নূর, তোমাদের কাছে এসেছেন আল্লাহ থেকে নূর। এর আসার কথা বলা হয়েছে, তার মানে নূর আগে থেকে আছেন। জাআকুম, তোমাদের কাছে এসেছেন নূর, তো নূরের সৃষ্টির কথা বলা হচ্ছে না, তাখলিকের। আদম আলাইহিস সালামের কথা বলা হচ্ছে, তখন তাখলিকের কথা বলা হচ্ছে, যে ওনাকে সৃষ্টি করা হলো। খালাকাল্লাহু আদম, আল্লাহ পাক আদমকে সৃষ্টি করেছেন। কিন্তু রাসূল পাকের কথা যখন বলা হচ্ছে, তো সৃষ্টি বলা হচ্ছে না। কাদ জাআকুম মিনাল্লাহি নূর, তোমাদের কাছে এসে গেছে নূর। কোত্থেকে? আল্লাহ থেকে। মানে নূর ছিলেনই, হামেশাই ছিলেন। কখন থেকে? যখন থেকে আল্লাহ, তখন থেকেই নূর। নূর আল্লাহর সাথে ছিলেন, একীভূত হয়েছিলেন। আল্লাহ পাক শুধু নিজের থেকে এটাকে সেপারেট করলেন, আলাদা করলেন দুনিয়ায় পাঠাবার জন্য। এইটাই বুঝেছেন না? তো এই সর্বপ্রথম আল্লাহ পাক নিজের নূর থেকে নূরটাকে সেপারেট করলেন, আলাদা করলেন। এইবার এই নূর থেকে আল্লাহ পাক সৃষ্টি করলেন আল্লাহর আরশ, তারপর সৃষ্টি করলেন আল্লাহর কুরসি, লৌহ, কলম, জান্নাত, পৃথিবী, সূর্য, চন্দ্র, গ্রহ, উপগ্রহ, সমস্ত মাখলুকাতকে আল্লাহ পাক রাসূল পাকের নূর থেকে সৃষ্টি করেছেন। রাসূল পাক কারো নূর থেকে নয়, কোন সৃষ্টির নূর থেকে নয়, বরং রাসূল পাকের নূর থেকে তামাম সৃষ্টি। আউয়ালু মা খালাকাল্লাহু নূরি ওয়া কুল্লু খালাকিন মিন নূরি। আল্লাহ পাক সর্বপ্রথম যা সৃষ্টি করেছেন তা নিজের নূর থেকে, আমার নূরকে, আর আমার নূর থেকে সারা সমস্ত সৃষ্টি জগৎ সৃষ্টি। তো নূরে আরশিহি পড়া, এটা আমরা ভাবলাম হুজুরের শানকে বাড়িয়ে দিলাম, বুঝলাম না আরবিটা। নূরে আরশিহি পড়ি, কিন্তু এটার মানে হচ্ছে উনার আল্লাহর আরশের নূর, মানে আল্লাহর আল্লাহ আরশ তৈরি করেছেন, আরশের নূর থেকে উনাকে তৈরি করে না। আল্লাহর আরশ তৈরি হয়েছে রাসূল পাকের নূর থেকে। রাসূল পাক হচ্ছেন খাস নূর, আল্লাহ পাকের জাতি নূর। তো যেটা বলছিলাম, তো এনারা নূর আছেন, এবং এই নূর আর কোরআনকে আল্লাহ পাক একসাথে রেখে গেছেন। রাসূল পাকও বললেন, আমি তোমাদের মধ্যে দুটো জিনিস রেখে গেলাম, কোরআন আর আমার আহলে বাইত। এই জন্য বললেন যে একটা কোরআন এক আলো, আর আহলে বাইত এক আলো। এই আহলে কোরআনের ভিতর থেকে আলো পেতে গেলে, রুহানিয়াত পেতে গেলে, মারেফাত পেতে গেলে আহলে বাইত পাকের কাছ থেকে এই আহলে বাইতের আলো দিয়ে কোরআন পড়তে হবে। আহলে বাইত পাকের, আমরা বড় বড় পণ্ডিত হতে পারে, অনেক বড় বড় আলেম রয়েছে, কিন্তু গুমরাহ, কারণ আহলে বাইতের আলো দিয়ে কোরআন পড়ছে না, এই জন্য পথভ্রষ্ট। তো যখন ইমানের চোখ দিয়ে, মানে এই আহলে বাইতের রোশনি দিয়ে যখন কোরআন পড়বেন, তখন আপনি ওখান থেকে একটা আয়াতের হাজার হাজার আপনি মানে পাবেন। একটা শব্দের দেখুন হাজার হাজার মানে হচ্ছে না। নবীজির জামানা, তখন কি যুগ ছিল আর এখন কি যুগ, এবার আসমান জমিন তফাৎ। সেই যুগ অনুযায়ী কোরআন এসেছে, কিন্তু আজ আপনি কোরআন পড়ছেন মনে হচ্ছে আজকের জন্য এসেছে। তো তখনকার যুগের মানে একরকম, তখনকার যুগ অনুপাতে মানে ছিল। এখনকার যুগে, এখনকার সৃষ্টির জন্য এখনকার যুগ অনুপাতে মানে হয়ে যাচ্ছে। তো কোরআন একটা শব্দ থেকে হাজার হাজার মানে বের হবে। এই মানে বার করবেন কারা? যারা আহলে বাইতের নিকটে রয়েছে। আহলে বাইতের আলো দিয়ে যারা কোরআন পড়বেন, তারাই হাজার হাজার মানে পাবেন, এর মারেফাতের খনি পাবেন। এই জন্য বলা হয়েছে যে ওলি আল্লাহদের কাছে যাওয়ার জন্য, যে আউলিয়া কেরামের কাছে গেলে হেদায়েত আছে। এই জন্য কোরআন শরীফেই তো আল্লাহ পাক বলছেন, ইউদিল্লু বিহি কাসীরা ইয়াহদি বিহি কাসীরা। কোরআন দিয়ে অধিকাংশ মানুষ পথভ্রষ্ট হবে, কোরআন দিয়ে অধিকাংশ মানুষ হেদায়েত প্রাপ্ত হবে। তো কোরআন দিয়ে পথভ্রষ্ট কেন হবে? আল্লাহই তো বলছেন এর কথা। এটা আমাদের কথা, আমরা বললে তো আমাদের উপরে কত ফতোয়া চলে আসতো। এটা কোরআনের আয়াত। আল্লাহ বলছেন কোরআন দিয়ে মানুষ পথভ্রষ্ট হবে, এবং মানুষ নয়, কাসীরা, অসংখ্য অসংখ্য অধিকাংশ মানুষ কোরআনের দ্বারা পথভ্রষ্ট হবে। এটা কোরআনের কথা, এটা অস্বীকার করলে কাফের হবে। আবার অসংখ্য মানুষ কোরআন দ্বারা হেদায়েত প্রাপ্ত হবে, রাস্তা পাবে। তার মানে কি? কেন? এই আহলে বাইত নামক রোশনির দ্বারা কোরআন যে পড়বে, তাকে কোরআন হেদায়েত করবে, ও রাস্তা পাবে। ও
রাস্তা পাবে। আর এই আলো ছাড়া যে কোরআন পড়বে, আহলে বাইতকে বাদ দিয়ে যে কোরআন পড়বে, তার জন্য কোরআন অন্ধকার। যেমন আপনি গল্পের বই পড়ছেন, পথের পাঁচালী, সে বই আপনার আলো না থাকলে অন্ধকার, কিছুই দেখছেন না, কালো। তেমনি তার জন্য কোরআন থেকেও কিচ্ছু পাবে না, পুরো অন্ধকার। তাকে কোরআন পথভ্রষ্ট করবে, পরিষ্কার কথা। এবং এই আহলে বাইত পাক হলেন নূর। ইনারা যাকে নূর দিবেন, সাজ্জাদা নসীন যারা আছেন, যদি মনে করেন এই যোগ্য, তাকে বেলায়েত দিলেন। বেলায়েতটাও একটা নূর। বেলায়েতটা কি? একটা নূর। যাকে দিলেন সেই নূর পেলেন, তিনি ওয়ালি হলেন। তার কাছে যে যাবে, তিনি যে বেলায়েত লাভ করেছেন, যে নূর পেয়েছেন আহলে বাইত পাকের কাছে, ওই নূর তার ছেলে পাবে, তার তো মানে নাই। বুঝতে পেরেছেন না? ওই নূর দিয়ে তিনি তার গোলাম ও মুরিদদেরকে রাস্তা দেখাবেন, ওই বেলায়েতের নূর দিয়ে। তিনি যে ভিক্ষা স্বরূপ যে বেলায়েত লাভ করেছেন নূর, ওই জন্য ওলি আল্লাহর কাছে যেতে বলা হয়েছে। যারা ওয়ালি, তার কাছে মৌলা আলী ও আহলে বাইত রসুল হুজুর গাউসে পাকের বেলায়েত আছে, তারা দিয়েছেন। সেই বেলায়েতের আলো দিয়ে মানুষকে রাস্তা দেখাবেন। এই জন্য ওলি আল্লাহকে বলা হয় মুর্শিদ। ওলি আল্লাহকে কি বলা হয়? মুর্শিদ, মানে রাস্তা দেখানেওয়ালা বা সিধে রাস্তে পর চালানেওয়ালা। মুর্শিদ যিনি সোজা রাস্তায় চলাবেন, জান্নাতের পথ দেখাবেন, পথে চলাবেন। তো জান্নাতের যে নিজেই পথ দেখেনি, আলোই যদি নাই, তো কি করে পথ দেখবেন? রাস্তাও তো অন্ধকার। এই জন্য মুর্শিদ হওয়ার জন্য প্রথম দরকার বেলায়েত। আর বেলায়েত হবে আহলে বাইত থেকে। আহলে বাইত পাক যখন বেলায়েত, নবীজির আহলে বাইত পাক যখন বেলায়েত দিবেন, তো তিনি আলো পেলেন, তো তিনি রাস্তা পেলেন, রাস্তা দেখলেন, তখন ওই বেলায়েতের রোশনি দিয়ে মুরিদদেরকেও রাস্তা দেখাবেন। এইটা জান্নাতের রাস্তা। এই জন্য ওলি আল্লাহদের কাছে যাওয়ার কথা আছে। আর আপনারা খোদ যিনি বেলায়েত প্রাপ্ত নয়, যিনারা বেলায়েতের খনি, যারা বেলায়েত দিবেন, তাদেরকেই মুর্শিদ রূপে পেয়েছেন আপনারা। সবচেয়ে বড় পাওয়ার আপনারা পেয়ে গেছেন বা আমরা পেয়েছি, এটা আমাদের তাকদীর। সব আমাদের হয়তো 7 পুরুষের কোনো ভালো নেকি ছিল, যার ওসিলায় আল্লাহ পাক আমরা কোনো ওলিকে আল্লাহ পাক পাইয়ে দিতে পারতেন, সেখান থেকেও আমরা শাফাত পেতে পারতাম, জান্নাত পেতাম। কিন্তু রসুল পাকের ঘরানাকে আমাদেরকে মুর্শিদ রূপে পাইয়ে দিয়েছেন। আহলে বাইত যারা বেলায়েত বাঁটনেওয়ালা, তাদেরকে। এবং ইনাদের দরবারে যাওয়া কিরকম সওয়াবের কাজ, একটা আমি আপনাদের হাদিস শরীফ শোনাই। যদিও এই হাদিস আমি আগেও বলেছি, আপনারা অনেকে শুনেছেন, হয়তো অনেকে শুনেন নাই। এই হাদিস বুখারী শরীফ, সহি বুখারী, ইমাম বুখারী হাদিস রওয়ায়াত করেছেন। আবার এই হাদিস ইমাম মুসলিম রওয়ায়াত করেছেন, মুত্তাফাক আলাইহি। মানে এই হাদিসকে মুত্তাফাক আলাইহি বলে টপ রেখে, যে হাদিস বুখারী শর্তে সহি, মুসলিমের শর্তে সহি, দুজনের শর্তে সহি, এবং দুজনেই নিজের নিজের কেতাবে উদ্ধৃত করেছেন। এবং এই হাদিসের রাবি হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু, তিনি বর্ণনা করছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদের মাঝে বসেছিলেন এবং সাহাবায়ে কেরামদের সামনে উনি বনি ইসরাইল যুগের ঘটনা শোনাতে লাগলেন। রাসূল পাক বললেন, আমি তোমাদেরকে বনি ইসরাইলের একটা ঘটনা শোনাই, এক কিসসা। সাহাবায়ে কেরামরা বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে সেই কিসসা ঘটনা শোনান। তো রাসূল পাক বলছেন, এই বুখারী শরীফের আলফাজ এবং মুসলিম শরীফ দোনোটা, এবং মেশকাত শরীফের মধ্যে এসেছে, মেশকাত বুখারী ও মুসলিম থেকে নিয়েছে। বললেন, বনি ইসরাইল যুগে এক ব্যক্তি ছিল, সেই লোকটা ছিল গুন্ডা, খুনি। এবং খুনি এমন খুনি যে 99টা মানুষ খুন করেছে। বুঝতে পারছেন? কটা মানুষ? একটা মানুষ খুন করলেই তো সে জাহান্নাম। একটা মানুষ খুন করলেই, যদি কেউ ইচ্ছাকৃত খুন করে দেবো, সিধা জাহান্নাম। 99টা, একটা দুটো তিনটা চারটা করতে 99টা মানুষজন খুন হয়ে যাও, তার মনে একটা অনুশোচনা এসেছে, হায় হায়, আমি দিন রাতে খারাপ কাজই করে যাচ্ছি, তা আমার কি হবে? আমার কি এটার মাপ হবে না? সে একটু অনুশোচনা করলো, তওবা করতে চাইলো, যে আমি আল্লাহর রাস্তায় ফিরে আসতে চাইলো। সে তো জানে না, মূর্খ মানুষ, যে এর তওবা হয় কিনা, আমি যা পাপ করেছি এর কি তওবা হবে। সে রাস্তায় বেরিয়ে পড়লো, যদি কোনো ভালো কোনো আলেমের সন্ধান পাওয়া যায়, আমি তাকে জিজ্ঞেস করব যে তওবার কোনো রাস্তা আছে কিনা। রাস্তায় যেতে যেতে এক রাহেবের সাথে দেখা, তো তাকে জিজ্ঞাসা করলো। তো রাহেব তো প্রথমে থেকে ভয় পেয়ে গেল, যেহেতু খুনি লোক। তো বলে, কি ব্যাপার? না, আমি একটা কথা জানতে চাইছি, যে আমি 99টা মানুষ খুন করেছি।
তো এখন আমি এই রাস্তা থেকে সরে আসতে চাই, আমার কি আল্লাহ তওবা কবুল করবেন না? আমার কি মাফ হবে না, ক্ষমা হবে না? রে বাপ রে, তুমি 99টা মানুষ খুন করেছো, একটা মানুষ হত্যা করলেই তো জাহান্নাম। এটা এমনি গল্প নয়, বুখারী হাদিস, আল্লাহ রাসূল সাহাবীদের শোনাচ্ছেন, যেটা নবীজি সাহাবীদের সামনে শুনিয়েছেন, সেই নবীজির কথা আমি আপনাদের সামনে শোনাচ্ছি বুখারী ও মুসলিম থেকে পড়ে। তো একটা মানুষকে খুন করলেই তো, একটা মানুষের জান, তাকে হত্যা করলেই তো জাহান্নাম, তুমি 99টা বলে এর কোনো মাফের রাস্তা নাই। তো খুনি মানুষ তো মাথায় রক্ত উঠে গেছে, যেই কথা বলে বলে এমনও মাপ নেই অমনেও মাপ নাই, তা আমার 99টাকে সেঞ্চুরি করে দিই, বুঝেছেন না? ও রাগ উঠে গেছে, রক্ত উঠে গেছে, মাপ হবে না, তাহলে তোকেও কতল করতে, মাপ হবেই না, তাহলে তোকে রেখে লাভ কি, যা ওকেও কত, 100টা হয়ে গেল, বুঝেছেন না? কিন্তু তখন রক্তটা উঠে গেছে, পরে আবার যা, আবার সেই ভুল করলাম, আবার আফসোস করতে লাগলো, অনুশোচনা করতে লাগলো। সে তখন আবার যেতে লাগলো রাস্তা দিয়ে, যদি কোনো এর মানে সে শুধু রাস্তা খুঁজছে বাঁচার, ক্ষমার, মাফের, অনুশোচনা করছে। তো এক আলেমের সাথে দেখা হলো, সেই আলেমকে জিজ্ঞাসা করলো যে ভাই, আমি 100টা মানুষ খুন করেছি, আমার কি কোনো মাফ হওয়ার রাস্তা নাই? আল্লাহ কি আমাকে, আমার মাফের দরজা বন্ধ? আমার কি তওবা কবুল হবে না? সে আলেম বললেন হ্যাঁ হতে পারে, আল্লাহ রহমানুর রহিম, যাকে খুশি উনি মাফ করতে পারেন, একটা উপায় আছে। বলে কি উপায়? সে তখন উদ্গ্রীব হয়ে পড়লো, বলল তুমি এখানে এলাকায় থাকিও না, এটা খুব খারাপ জায়গা, এগুলো খারাপ এলাকা, তুমি চলে যাও অমুক বস্তিতে, অমুক গ্রামে। সেই গ্রামটা মুসলিম শরীফের ভাষায় করিয়াতুস সলিহা, সলেহিনদের বস্তি। কাদের বস্তি? আউলিয়া কেরামের বস্তি। ওই বস্তিতে যাও, ওই বস্তিটা ওলি আল্লাহদের বস্তি, ওখানে সব ওলি আল্লাহরা বসবাস করেন, ওনারা ওখানে ইবাদত করেন। তারা ওই জায়গায় সব ওলি আল্লাহরা একত্রিত হয়ে একটা বস্তি করেছেন, সেখানে ছোট্ট একটা বস্তি, তারা ওনারা থাকেন, ওখানে ওনারা ইবাদত করেন, বন্দী করেন। তুমি ওখানে চলে যাও, ওলি আল্লাহদের গ্রামে চলে যাও, ওলি আল্লাহদের বস্তিতে চলে যাও, ওখানে গিয়ে ওনাদের সাথে থাকো। আল্লাহ তার মাহবুবদের ওসিলায় যদি তোমাকে মাফ করেন তবেই হতে পারে, তাছাড়া রাস্তা নাই, একটি রাস্তা। সে উপায় পেয়ে সে তখন আনন্দে চলতে লাগলো সেই বস্তির দিকে। কোন বস্তি? যে বস্তিতে ওলি আল্লাহরা থাকেন, বলে ওনাদের সাথে তুমি ইবাদতে শামিল হয়ে যাও, ওখানে যাও। কিন্তু ভাগ্যের পরিহাস, রাস্তাতেই তার মালাকুল মউত এসে হাজির। বস্তি আর পৌঁছা হলো না, মাঝ রাস্তাতেই ইন্তেকাল, জান কবজ হয়ে গেল। আর ওলি আল্লাহর কাছে যাওয়া হলো না, মাঝ রাস্তায়। এখন মাঝ রাস্তা যখন ইন্তেকাল হলো, সঙ্গে সঙ্গে আজাবের ফেরেশতা এসে হাজির। কেউ খুনি, 100টা মানুষ খুন করেছে, বুঝেছেন না? ওই মালাকুল মউতের কাছ থেকে রূহ নিবে আজাবের ফেরেশতা। এদিকে রহমতের ফেরেশতাও হাজির, সেও বলছে এই রূহটা আমি নিয়ে যাব। আজাবের ফেরেশতা অবাক, বলে এটা কি করে হয়? এ তো খুনি, 100 মানুষ খুন করেছে, তুমি কেন এসছো? বললে তা হোক, সে তো তওবা করে ওলি আল্লাহর দিকে যাচ্ছিল, তাই আমি এসেছি তাকে নিয়ে যাওয়ার জন্য, একে এর উপর রহমত নাজিল করা হবে। বলে না, তা তো হয় না। দুই ফেরেশতায় ঝগড়া লেগে গেল। আজাবের ফেরেশতা বলে আমি নিয়ে যাব, রহমতের ফেরেশতা বলে আমি নিয়ে যাব। আল্লাহ পাক সবকিছু করবেন একটা বিচার ব্যবস্থার মাধ্যমে। কিয়ামতের দিনেও আল্লাহ সব জানেন, কার হৃদয়ে কি আছে আল্লাহ জানেন না? তো কিয়ামতের বিচারের কি দরকার? কিয়ামতের দিনে সব লোক উঠলো, আল্লাহ পাক বলে এই লোকগুলো জান্নাত যাও, এই লোক জাহান্নাম যাও। মানে এদের অন্তর খারাপ ছিল, এরা খারাপ কাজ করতো, এরা মনে খারাপ ধারণা পোষণ করতো, আমি আল্লাহ সব জানি। কোনো বিচারের দরকার নাই। তাড়াতাড়ি কিয়ামতের ময়দানে তাড়াতাড়ি হবে, আঘাত মাথার উপর সূর্য বেশিক্ষণ থাকতে হবে না। কিন্তু আল্লাহ তা করবেন না, বিচার করবেন, ফায়সালা করবেন, কে কি করেছে পুঙ্খানুপুঙ্খ বিচার হবে, বুঝেছেন না? এমনকি আপনি যখন বলবেন যে না আমি হাত দিয়ে চুরি করিনি, তখন আপনার হাত মানুষের রূপে দাঁড়িয়ে যাবে, হাত আল্লাহর কাছে সাক্ষী দিবে। হাত বলে সাক্ষী, আল্লাহ বলে সাক্ষী দাও চুরি করেছেন করেনি, তো হাত বলবে হ্যাঁ আমাকে ব্যবহার করেছে চুরি করার জন্য। তখন আল্লাহ পাক সাক্ষী অ্যাকসেপ্ট করবেন। এমনকি কোরআন শরীফে আছে, যখন কাফিরদেরকে বলবেন যে তোমরা দিন গ্রহণ করোনি কেন, বলে আমাদের কাছে দিন পৌঁছায়নি। ধরুন মুসা আলাইহিস সালামের জামানার ইহুদিদেরকে বলবেন যে তোমরা মুসা আলাইহিস সালাম তো দিনের তাবলীগ করেছেন, তোমরা ইসলাম গ্রহণ করোনি কেন? তারা বলবে যে না উনি তো আমাদের কাছে আসেননি, এক আল্লাহ তাওহীদ, তারা মানে মিথ্যা কথা বলবে।
এক আল্লাহ তৌহিদ উনি আমাদের সামনে বলেননি। তো মুসা আলাইহিস সালামকে জিজ্ঞেস করবেন, আপনি বলেননি? আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে জিজ্ঞেস করবেন, আপনি কি আল্লাহর তৌহিদের কথা পৌঁছে দেন নাই? তো মুসা আলাইহিস সালাম বলেন, অবশ্যই আমি আপনার তৌহিদ পৌঁছে দিয়েছি। মুসা আলাইহিস সালাম ক্লেম করবেন কিয়ামতের ময়দানে। এবার শুধু মুসা আলাইহিস সালাম নয়, প্রত্যেক পয়গম্বর ক্লেম করবেন যে আমি আপনার দিন পৌঁছিয়েছি। আর যারা গ্রহণ করেনি তারা মিথ্যা আরোপ করবে যে না, উনারা আমাদের কাছে আসেননি বা দিন পৌঁছাননি। এরা মিথ্যা কথা বলবে, পৌঁছাননি। আর সমস্ত পয়গম্বর বলবেন না, আমরা আমাদের কাজ করেছি। তখন আল্লাহ পাক বলবেন পয়গম্বরদেরকে, আচ্ছা আপনারা যে, আল্লাহ পাক তো বলতে পারেন যে পয়গম্বর সাদিক, পয়গম্বর সত্যবাদী, পয়গম্বর মিথ্যা বলেন না। অত পয়গম্বর যখন বলছেন যে উনি পৌঁছিয়েছেন, অত পৌঁছিয়েছেন। আল্লাহ পাক তো এর উপরে বিচার করতে পারতেন। তাছাড়াও আমি আল্লাহ আলেমুল গায়েব, আমি তো জানি পয়গম্বর ঠিক বলছেন, তাও বলবেন না। তখন পয়গম্বরকে বলবেন, সাক্ষী আপনি যে দাবি করছেন যে দিন পৌঁছে দিয়েছেন, তো তার সাক্ষী কই? সাক্ষী হাজির করেন। তখন সেই নবীরা বলবেন যে সাক্ষী হচ্ছে উম্মতে মুহাম্মাদী। উম্মতে মুহাম্মাদী হচ্ছে সাক্ষী। তো আল্লাহ পাক উম্মতে মুহাম্মাদী যারা জান্নাতি তাদেরকে শোধাবেন, মুসা আলাইহিস সালাম দিনের তাবলীগ করেছেন, ঈসা আলাইহিস সালাম দিন পৌঁছিয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালাম পৌঁছেছেন। তখন আমরা উম্মতে মুহাম্মাদী সাক্ষী দিবে যে হ্যাঁ ওনারা দিন পৌঁছে দিয়েছেন। তখন সেই কাফেররা বলবে, তখন তো উম্মতে মুহাম্মাদীর জন্মই হয়নি, তো সাক্ষী কি করে দিল? এ সাক্ষী অ্যাকসেপ্ট নয়। তখন আল্লাহ বলে, হ্যাঁ উম্মতে মুহাম্মাদীর তো জন্ম হয়নি, তা তোমরা কি করে জানলে? তোমাদের তো জন্মই নাই, তা তখন তো তোমরা আসোইনি, তা তোমরা সাক্ষী কিসের উপরে দিচ্ছ? আল্লাহ পাক দেখেন কোর্ট বিচার ব্যবস্থা কিন্তু কিয়ামতের ময়দানেও চলবে, পুরো আর্গুমেন্ট হবে, সাক্ষী হবে, বুঝেছেন না? এবং প্রত্যেক কাফেরের সাক্ষীও গ্রহণ করছেন। কাফের যে আর্গুমেন্ট করছে বা দাবি করছে, বুঝতে পারছেন না? তার যে ক্লেম, তাকে বলার সুযোগ দিচ্ছেন, কিন্তু তার কথা যখন বলছে যে না এদের তো জন্মই হয়নি, তো সেটাকে আবার অ্যাকসেপ্ট করছেন, হ্যাঁ তাই তো তোমাদের তো জন্ম হয়নি। তাহলে কি মোল্লা বলবে আল্লাহ গায়েবের খবর জানেন না? ওই কাফেররা মনে করে দিচ্ছেন, তখন আল্লাহ মনে করছে। নবীজির জন্য অনেক ক্ষেত্রে বলে, রসুল পাক জিজ্ঞেস করেছেন বলে উনি তো জানেন না বলে জিজ্ঞেস করছেন। তো এক্ষেত্রে তাহলে আল্লাহ তো জানেন না হয়ে যাবে। তখন সেই যখন উম্মতকে জিজ্ঞাসা করবে, আমাদেরকে জিজ্ঞাসা করবেন আল্লাহ পাক যে তোমরা কি করে জানলে? তখন আমরা বলবো রসুল পাকের থেকে শুনেছি। আপনি বলবেন আমি আমার হুজুর পাকের কাছে শুনেছি, আর হুজুর পাক রসুল পাকের আহলে বাইত পাক পরপর শুনেছেন। আমরা যখন বলবো রসুল পাকের থেকে শুনেছি, তখন আল্লাহ পাক রসুল পাককে শোধাবেন, সত্যি কি আপনি বলেছেন উম্মতকে যে আগের নবীরা দিন পৌঁছিয়েছেন? তখন রসুল পাক বলল, হ্যাঁ আমি আমার উম্মতকে বলে জানিয়ে দিয়েছি যে সকল পয়গম্বর দিনের তাবলীগ করেছেন। তখন আল্লাহ পাক বলবেন এ সাক্ষী গ্রহণ করা হলো, এ সাক্ষী রসুল পাকের সাক্ষী এবং রসুল পাকের উম্মতের সাক্ষীকে গ্রহণ করা হলো, কিয়ামতের দিনে সাক্ষী হবে। বুঝেছেন না? এই জন্য কোরআন পাকে যে ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাইয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। হে আমার নবী, আপনাকে আমরা প্রেরণ করেছি, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা, আপনাকে আমরা প্রেরণ করেছি সাক্ষী রূপে। সাক্ষী রূপে, সাক্ষী কথা বলেছেন, শাহিদান ওয়া মুবাশশিরান, এবং সুসংবাদদাতা রূপে, মানে জান্নাতের খোঁজখবরি, ভালো কাজ করলে জান্নাতে যাবে, ও নাজিরা, ভয় প্রদর্শনকারী রূপে, মানে খারাপ কাজ করলে জাহান্নামে যাবে, এর ভয়। নাজিরা ওয়া দাইয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা, এবং আল্লাহর হুকুমে আল্লাহর দিকে আহ্বায়ক রূপে এবং নূরের চেরাগ রূপে আপনাকে আমরা প্রেরণ করেছি। এখানে আল্লাহ আমি বলেন নাই, আমরা। অনেক জায়গায় আল্লাহ পাক নিজেকে আমরা বলেছেন, নাহনু আকরাবু ইলাই মিন হাবলিল ওয়ারিদ, আমরা তোমাদের শাহরগেরও নিকটে। তা আল্লাহ পাক নাহনু বলেছেন আমরা। তা আল্লাহ আমরা বললেন কেন? আল্লাহ কয়জন? আমরা বলছেন কেন? অনেক জায়গায়, যেমন আল্লাহ পাক সূরা ইনসিরার মধ্যে বলছেন ওয়া রাফা'না লাকা যিকরাক, হে আমার রাসূল, হে আমার মাহবুব, আপনার জিকিরকে আমরা বুলন্দ করেছি, আল্লাহ বলছেন। তো আল্লাহ বলছেন আমরা, তা আল্লাহ কয়? এখন মৌলভী সাহেবরা বলছে যে না আল্লাহ তো এক, কিন্তু আল্লাহ আমরা শব্দ ব্যবহার করছেন, এটা সম্মানসূচক শব্দ,
বহুবচন ব্যবহার করা সম্মানের জন্য। ভাই আল্লাহ মৌলবীদেরই ফতোয়া, আল্লাহর জন্য বহুবচন শব্দ ব্যবহার করা জায়েজ নাই। যে বহুবচন মানে যে সম্মানসূচক শব্দ ব্যবহার করতে গিয়ে বহুবচন আসতে পারে, ওই সম্মানসূচক শব্দ ব্যবহার করা যাবে না। যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে রসুল হ্যাঁ, হ্যাঁ হবে না হ্যাঁ হবে, কোনটা বলুন তো? রসুল হ্যাঁ হবে না হ্যাঁ হবে? হ্যাঁ হবে। রসুল হ্যাঁ, হ্যাঁ নয়, হ্যাঁ হলো এক বচন, হ্যাঁ বহু বচন। তো হ্যাঁ বলা হচ্ছে কেন? হ্যাঁ আর এক জায়গায় বলা হয় বহু বচনে, मैं हूं और हम हैं, मैं हूं और हम हैं। তো हम বহু বচনে হ্যাঁ হয়। তো যারা সম্মানীয় ব্যক্তি, তার সম্মান বৃদ্ধির জন্য বহুবচন ব্যবহার করা হয়। তো একজনকেও তখন হ্যাঁ বলা হয়। যেমন আপ হ্যাঁ, আপ হ্যাঁ নয়, আপ সম্মানীয় ব্যক্তি, আপ বলা হচ্ছে সম্মান সূচক শব্দ, তো তার জন্য বহুবচন ব্যবহার করা যায়। হ্যাঁটা বহুবচন, তো আপ হ্যাঁ বলা হয় না, আপ হ্যাঁ। তাহলে রসুল পাককেও বলা হচ্ছে আপ হ্যাঁ, আপ রসুল হ্যাঁ, হ্যাঁ নয়, রসুল পাকের সম্মান। তাহলে রসুল পাককে যদি সম্মানের জন্য হ্যাঁ হয়, তা আল্লাহ কি সম্মানে কম? তা আল্লাহর সম্মান তো আরো বেশি। তাহলে আল্লাহর জন্য তাহলে হ্যাঁ হবে। কিন্তু মৌলভী সাহেবদেরকে জিজ্ঞেস করুন, মৌলানা সাহেবদেরকে শোধান, বা আপনি যে কোনো হাদিসের বই পড়ুন, তারিখের বই পড়ুন, হিস্ট্রি পড়ুন, উর্দুতে, উর্দু ভাষায়, আমি যেহেতু উর্দু কথা বলছি, হ্যাঁ, তো আল্লাহর জন্য কোনো জায়গায় হ্যাঁ ব্যবহার করা হয় না। আল্লাহ এক হ্যাঁ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসুল হ্যাঁ, আপ হ্যাঁ সম্মানের জন্য। কিন্তু আল্লাহর জন্য যখন হয়, তা আল্লাহ এক হ্যাঁ। মৌলানা সাহেবকে শুধু কেন? রসুল পাকের জন্য উনিও একজনই, কিন্তু সম্মানের জন্য হ্যাঁ বলছি। মৌলানা সাহেব একজনের কথা বলছি, তখন আপ যখন বলছি তখন হ্যাঁ বলছি, বহুবচন ব্যবহার করছি। তা আল্লাহর জন্য বহুবচন হবে, হ্যাঁ হবে। কিন্তু বলছেন না, যেহেতু আল্লাহ এক, এই জন্য বহুবচন ব্যবহার করলে ওটা শিরক আসতে পারে, এই জন্য হ্যাঁ ব্যবহার, বহুবচন লাফজ আল্লাহর জন্য ব্যবহার করা যাবে না, এই জন্য হ্যাঁ বলতে হবে। হ্যাঁ, হ্যাঁটা এক বচন, আল্লাহ এক হ্যাঁ। তো আল্লাহর জন্য হ্যাঁ হয়, আর কোরআনে আল্লাহর জন্য হ্যাঁ হয়ে যাবে, তখন কি করে তোমরা বলছো বহুবচন? তখন বহুবচন কি করে হয়? এটা বহুবচন আল্লাহর সম্মানের জন্য নয়, এটা বহুবচন। এটা বহুবচন হচ্ছে পাক পঞ্জাতনা তাহার পাককে নিয়ে আল্লাহ বলেছেন, আহলে বাইত পাককে নিয়ে। এখন আপনি বলবেন যেমন ওয়ারাফানা লাকা যিকরাক, আমরা হে মাহবুব আপনার জিকিরকে বুলন্দ করেছি। আমরা মানে আমি এবং আমার আহলে বাইত, আমার রাসূলের আহলে বাইত। আমি আসমানে আপনার জিকিরকে বুলন্দ করেছি, আর আপনার আহলে বাইত পাক জমিনে আপনার জিকিরকে বুলন্দ করেছে। আমরা আপনার শাহরগের নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, কোরআন পাকের আয়াত। নাহনু আনা আমি, আনা মানে আমি, নাহনু মানে আমরা, আনা মানে আমি, নাহনু মানে আমরা। তা আল্লাহ পাক বলছেন নাহনু, নিজের জন্য বলছেন নাহনু আমরা তোমাদের শাহরগের নিকটে আছে। আল্লাহ বলছেন আমরা, তা আল্লাহ কটা? একের বেশি আল্লাহ ধারণা করাটাই তো কুফরি ও শিরক হবে। সেই খোদাই কোরআনে বলছেন নাহনু, আনা বলছেন না। আরবিতে আনা মানে আমি, নাহনু মানে আমরা, তা আল্লাহ বলছেন নাহনু আমরা। তাহলে কটা আল্লাহ? আল্লাহ একটাই। নাহনু কাকে? আরো পাঁচকে নিয়ে আল্লাহ হলেন নাহনু। এই পাঁচজন মুহাম্মদ আলী, ফাতেমা, হাসান আর হুসাইন, হুজুর গৌস পাক, পুরা আহলে বাইত পাককে নিয়ে আল্লাহ পাক হচ্ছেন নাহনু। এখন আপনি বলবেন যে তাহলে আল্লাহ পাক শরীক করলেন আহলে বাইতকে, তাহলে শিরক হয়ে গেল। এটা কি করে শিরক হয় ভাই? সাধারণ বুদ্ধি। আপনি দীঘা গেলেন বেড়াতে, আপনি আমাকে বললেন যে ভাই আমরা দীঘা গেছিলাম। কে বললেন? আমার এক বন্ধু। আমার বন্ধুটা কে? সে স্কুল টিচার। সে কি? স্কুলের টিচার। সেই টিচার আমার বন্ধু বললেন যে আমরা দীঘা বেড়াতে গেছিলাম। বললাম তাই নাকি? আপনারা দীঘা গেছিলেন? বলে কে কে গেছিলেন? বলে আমি গেছিলাম, আর আমাদের হসপিটালের ডাক্তার সাহেব গেছিলেন, আর আমাদের বিডিও, ব্লকের বিডিও, আর ডিএম, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। কজন হলো? আমি, ডাক্তারবাবু, বিডিও সাহেব, আর ডিএম, হ্যাঁ, এসডিও, এই 5 জনে আমরা গেছিলাম।
মাস্টারজি বললো যে আমরা গেছিলাম দীঘা। কজন গেছিলেন? বলে আমরা 5 জন দীঘা গেছিলাম। তো 5 জনই কি মাস্টার? আমরা হওয়ার জন্য কি 5 জনকে মাস্টার হতে হবে? একজন মাস্টার হওয়ার জন্য বাকিদেরকেও কি মাস্টার হতে হবে? মাস্টার হওয়া জরুরি? মাস্টার আমরা বলার জন্য বাকিদেরকে কি মাস্টার হওয়া জরুরি? এই আমরার ভিতরে সবাই মাস্টার নাও হতে পারে। মাস্টার বলছেন আমরা, এই আমরার ভিতরে একজন মাস্টার, একজন ডাক্তার, একজন বিডিও, একজন এসডিও, একজন ডিএম। আল্লাহ বলছেন আমরা, এই আমরা বলার জন্য সবকে আল্লাহ হওয়া জরুরি নয়। আমরা আল্লাহ বলার জন্য সবকে আল্লাহ হওয়া অনুরূপ জরুরি। আমরা আপনার জিকিরকে বুলান্দ করেছি, ওয়া রাফা'না লাকা যিকরাক, আমরা আপনার জিকিরকে বুলান্দ করেছি। কে বলছেন? আল্লাহ। আল্লাহ বলছেন আমরা, এই আমরার মধ্যে একজন হলেন আল্লাহ, আর দ্বিতীয় জন হলেন রাসূল, তৃতীয় জন হলেন ওয়ালি, বাকিরা সব ওলি। এই মিলে আমরা, আল্লাহ, রাসূল আর ওয়ালি নিয়ে আমরা। আল্লাহ, রাসূল, আলী, ফাতেমা, হাসান আর হুসাইন মিলে আমরা। এই আমরার মধ্যে আল্লাহ এক, রাসূল এক, আলী এক, ফাতেমা এক, হাসান এক, হুসাইন এক, হুজুর গাউস পাক এক। এই নিয়ে আমরা। নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমরা তোমার শাহরগের নিকটে আছি। মানে আমি আল্লাহ একাই তোমাদের নিকটে নয়, আমি আল্লাহ একাই তোমাদের নিকটে নয়, আমরা আমার নূর থেকে যাদেরকে সৃষ্টি করেছি, মুহাম্মদ, আলী, ফাতেমা, হাসান, হুসাইন, হুজুর গাউস পাক, আমরা সবাই তোমাদের শাহরগের নিকটে, শাহরগের থেকেও নিকটে। আল্লাহ যেমন আমাদের শাহরগের নিকটে, নবীজিও আমাদের শাহরগের নিকটে, গাউস পাকও আমাদের শাহরগের নিকটে। আপনি যার হাতে বায়াত হয়েছেন বড় হুজুর পাকও আপনার শাহরগের নিকটে। আপনি চলে যাবেন বাগনানে, বাগনানেও থাকবেন, কিন্তু আপনি যিনার হাতে এখন বায়াত হয়েছেন উনিও আপনার শাহরগের নিকটে। আপনার প্রত্যেকটা চাল চলন, উঠা বসা, কার সাথে উঠছেন, কার সাথে বসছেন, কি করছেন, প্রত্যেকটা উনি দেখতেছেন, কিন্তু শরিয়তের পর্দা থাকার কারণে উনি খুলছেন না। আর খুললেও তো আপনি পাগল হয়ে যাবেন। আপনার আমার মধ্যে যা এত আমরা পাপে ভর্তি, আমার হুজুর পাক যা দেখছেন, উনি যদি বলে দেন তাহলে তো আপনি থাকতেই পারবেন না। আপনি নিজেকে দিয়ে দেখেন, আমি আমাকে দিয়ে দেখি, আমরা এত পাপে ভর্তি। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ শরীফ থেকে এলেন। তো ওই যে খেরকা পাক পেয়েছেন, আমি বলেছিলাম না, ফরিদউদ্দিন গঞ্জে শাক্কার রহমাতুল্লাহ আলাইহি লিখেছিলেন তার কিতাবে, তার মালফুজাতের মধ্যে, যে জান্নাতে যখন গেলেন, নূরের একটা কামরা ঘরে প্রবেশ করলেন, সেখানে নূরের একটা সিন্দুক ছিল, সেটা নূরের তালা দিয়ে লাগানো, সেটা জিবরাইল আলাইহিস সালামকে খুলতে বললেন, তার ভিতরেও একটা নূরের সিন্দুক, সেটাও খুলতে বললেন, তার ভিতরে নূরের সিন্দুক, সেটা খুলতে বললেন, তার এইভাবে 7টা সিন্দুক, সেটাও খুলতে বললেন। তো লাস্ট সিন্দুকের ভিতরে দেখছেন নূরের একটা খেরকা মুবারক। আল্লাহর রাসূল এইভাবে হাতে নিয়ে বললেন, ই আল্লাহ, এই খেরকা পাক কি আমার জন্য? তখন বললেন, নিশ্চয়ই এটা আপনার জন্য। কয়েক হাজার পয়গম্বরানে দিন থেকে এটা আমি সংরক্ষণ করে রেখেছি, আপনি পরিধান করুন। নবীজি পড়লেন, ফেরেশতারা মোবারকবাদ জানালেন। তখন আল্লাহর রাসূল তো খুব দয়ালু, উনি জিজ্ঞাসা করলেন, আল্লাহ, এই খেরকা পাক কি শুধু আমার জন্য, না এটা কাউকে দেওয়া যেতে পারে? তো বললেন, না, নিশ্চয়ই দেওয়া যেতে পারে। বলে, কাকে দেওয়া যেতে পারে? বলে, যিনি আপনার উম্মতের আয়েবকে ছুপাতে পারবেন, তিনি খেরকা পাকের লায়েক। উনি যখন পৃথিবীতে আসলেন মেরাজ শরীফে, মেরাজ করে যখন ফিরলেন, তখন সবাইকে ডাকলেন, বলেন, এই খেরকা মুবারক, নূরানি খেরকা আল্লাহ পাক আমাকে দান করেছেন, তা আমি একজনকে দিতে চাই। তো হযরত আবু বকরকে জিজ্ঞাসা করলেন, হে আবু বকর, আমি যদি খেরকা আপনাকে দিই আপনি কি করবেন? উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সত্যকে ধারণ করব। তখন ইজলিস আলা মাকানিক, আপনার জায়গায় আপনি বসুন। হযরত উমরকে বললেন, যে তুমি দাঁড়াও, তোমাকে খেরকা দিলে তুমি কি করবে? বলে, আমি ন্যায় প্রতিষ্ঠা করব। তো বললেন যে তুমিও তোমার নিজের জায়গায় বলো, ইজলিস আলা মাকানিক। তারপর হযরত ওসমান বললেন, যে তোমাকে খেরকা দিলে তুমি কি করবে? বললেন, আমি হায়াকে ঢেকে ফেলবো। তখন বললেন, তুমিও তোমার জায়গায় বসো। লাস্টে হুজুর তো সবই জানেন, তাদেরকে প্রথমেই মহল্লা আলীকে শোধালে তো ওখানেই হয়ে যাবে। তখন বললো, সবই আলীকেই করছেন, কাজে আগে পরীক্ষা সবারই নিলেন, পাস একজন করলেন। বুঝতে পারছেন না? পরীক্ষা সবারই। আপনি জানেন এই ছেলেটা, আপনি জানছেন এই ছেলেটা একদম লেখাপড়াতে খারাপ, ক্লাস 5-এ পড়ে, চন্দ্র জানে না, নামতা জানে না, ABCD জানে না, তা আপনি জানছেন ফেল করবেই। তা আপনি বলবেন যে পরীক্ষা নেব না? কোনো টিচার বলতে পারে যে পরীক্ষা নেওয়া হবে না? ও তো ফেল করবে। কেন নেবেন না? বলে, ও তো চন্দ্র জানে না, ধারাপাত জানে না, একে চন্দ্র, দুয়ে পক্ষ জানে না, ABCD জানে না, ও আ ক খ জানে না, তো লিখতেই জানে না, তো লিখবে কি? তাই ওর পরীক্ষা নেব না।
এটা কোনো মাস্টারের বলার অধিকার নাই, বলতে পারবেন না। আপনি জানছেন ফেল করবে, কিন্তু সেও পরীক্ষা দিবে। পরীক্ষা দিয়ে প্রমাণ করতে হবে যে সে ফেল করবে, সে কে পাস করছে। কাজে পরীক্ষা সবারই নিলেন। লাস্টে মওলা আলী আলাইহিস সালামকে বললেন, আপনাকে দিলে আপনি কি করবেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাকে দেন তাহলে এই খেরকা পাকে আপনার সমস্ত উম্মতের আয়েবকে আমি ঢেকে ফেলবো। তখন আল্লাহ রাসূল বললেন, আনতা লাহা ওয়া হিয়া লাকা, আপনি হচ্ছেন এর উপযুক্ত, আর এটা আপনারই জন্য। রাসূল পাক নিজের শরীর মুবারক খুলে মওলা পাককে পরিয়ে দিলেন এই বেলায়েতি খেরকা পাক। বুঝতে পেরেছেন না কি প্রসঙ্গে আমি আসলাম এই জায়গাটা? এই যে নূরের খেরকা পাক, কি একটা প্রসঙ্গে আমি আসলাম, ভুলে গেলাম, আমি নিজেই স্লিপ অফ মাইন্ড হয়ে গেলাম। এই যে মেরাজে নূরের খেরকা পাকের এই ঘটনাটা কোন প্রসঙ্গে গেলাম। তো যাই হোক, তো আমি হ্যাঁ, ওনারা সবই দেখছেন, অবলোকন করছেন, সবকিছুই ওনারা দেখতে পাচ্ছেন, যেখান থেকে যেখানেই থাকেন ওনারা আপনাকে দেখছেন। কিন্তু হ্যাঁ, ওই আয়েব, এই যে ওই আয়েব ঢাকনেওয়ালার বংশধর হচ্ছেন ইনারা। আয়েবকে ছুপানেওয়ালা রসুল পাক, ছুপানেওয়ালা মৌলা আলী ওই খেরকা পাক পেলেন। উনার যারা ওলাদ পাক, ইনারা ওই আয়েব ছুপানেওয়ালা। উনারা আমাদের প্রত্যেকের আয়েবকে জানেন, কিন্তু ছুপিয়ে রেখেছেন। একজনের আয়েব আর একজনের সামনে বলেন না, বললে হয়তো আপনাকে চুপ করে বলেন সতর্ক করার জন্য, কিন্তু আপনার কথা মজলিসে বলেন না। এইটাই হচ্ছে খানদানে নবুয়তের ক্যারেক্টার, খানদানে নবুয়তের আহলে বাইত পাকের ক্যারেক্টার। এই খেরকা পাক কাদের কাছে আছে তার নিদর্শন হচ্ছে এইটা, যারা আয়েবকে ছুপিয়ে রাখে। বুঝেছেন না? ওনারা সব আমাদের শাহরগের নিকটে আছেন। বলতে গিয়ে বললাম, আল্লাহ শুধু নয়, নাহনু, আল্লাহ বলছেন আমরা। এই জন্য অন্য আয়াত আল্লাহ পাক বলেছেন সূরা আল আহজাবের মধ্যে যে কি, আন-নাবী আউলা বিল মুমিনিনা মিন আনফুসিকুম, নবী মুমিনদের জানের চেয়েও নিকটে আছেন। আল্লাহ পাক বললেন আমি শাহরগের নিকটে, আমরা শাহরগের নিকটে। আর নবীজির জন্য বলছেন শাহরগ নয়, শাহরগটা কাছে না জান কাছে? কোনটা কাছে? জান। বললেন আমরা, আল্লাহ পাক নিজের জন্য বলছেন আমরা তোমাদের শাহরগের নিকটে, আর নবীজির জন্য বলছেন আমার নবী তোমার জানেরও নিকটে, তোমার জানেরও নিকটে। তো নবী পাক যদি জানের নিকটে হন, মওলা আলীও জানের নিকটে, গৌস পাকেরও জানের নিকটে, মওলা পাকও জানের নিকটে, বড় হুজুর পাকও জানের থেকেও নিকটে। আপনি যার হাতে বায়াত হয়েছেন বর্তমান হুজুর পাক, উনিও আপনার জানের থেকেও নিকটে আছেন। সব দেখছেন, সবই জানছেন। এইটা যদি আমার ইমান ও বিশ্বাস থাকে, তাহলে আপনার দ্বারা আমার দ্বারা খারাপ কাজ হবে না। যখনই আপনি খারাপ করতে যাবেন, হুজুর পাক দেখছেন, আপনার কি মনে হবে যে হুজুর পাক দেখছেন? আপনি ইনাকে ভালো সাজার জন্য একটা মিথ্যা বলে দিলেন, বলতে যাচ্ছেন না, হুজুর পাক তো শুনছেন। এই ইমান যদি আপনার থাকে, আপনার মিথ্যা বলতে পারবেন না। মানুষ সলে মুত্তাকি কখন হয়? তখনই আপনি মুত্তাকি হবেন যখন আপনার এই ইমান চূড়ান্ত হবে যে হর হালে হুজুর পাক আমার সাথে আছেন, গৌস পাক আমার সাথে আছেন, রাসূল পাক আমার সাথে আছেন, মাওলানা মুশকিল কুশা পাক আমার শাহরগের নিকটে আছেন, আমার জানের চেয়েও নিকটে ওনারা আছেন। এটা কোরআনের আয়াত। আমরা এই কোরআনের আয়াতকে বিশ্বাস করতে পারিনি। এই আয়াতকে যদি আমরা মেনে নিতে পারি, বিশ্বাস করি যে না উনারা আমাদের জানের চেয়েও নিকটে আছেন, তো যখনই আমি সুদ খেতে যাব, না উনি দেখছেন আমার জানের চেয়েও নিকটে আছেন, আমার জানটা আমার যত না নিকটে তার চেয়েও নিকটে আমার হুজুর পাক, উনি তো দেখছেন। মিথ্যা বলবো, মিথ্যা বলতে মনে হচ্ছে না হুজুর পাক আছেন। খারাপ কাজ করতে যাচ্ছেন, হুজুর পাক তো দেখছেন, উনি তো আমার জানটা না যত না কাছে তার চেয়ে উনি কাছে। এইটাকে, এই একটা মন্ত্র যখন আপনি এটাকে ইমান বানিয়ে নিতে পারবেন, বিশ্বাস করতে পারবেন, সমস্ত খারাপ আপনার থেকে দূরে থাকবে, তখনই মানুষ মুত্তাকি হবে, পরেজগার হবে। তো যেটা বলছিলাম, ওই বুখারী শরীফের ওয়াকিয়া, হাদিসে পাক, যে ওয়ালি যাদের কাছে বেলায়েত আছে, ইন্তেকাল হয়ে গেল, ফেরেশতা কারা করে, ওই যে ফায়সালার দিকে চলে গেলাম, দুই ফেরেশতা ঝগড়া, তো ওই ফায়সালার জন্য আল্লাহ পাক ফায়সালা করছেন, আবার আর একটা ফেরেশতা পাঠালেন, তৃতীয় আর একটা ফেরেশতাকে পাঠালেন, দুই ফেরেশতার মধ্যে ফায়সালা করার জন্য। সেই ফেরেশতা বুখারী ও মুসলিম হাদিসে পাক, সেই ফেরেশতা এসে বললেন আল্লাহ পাক পাঠিয়েছেন আপনাদের মধ্যে ফায়সালা করার জন্য। বলে কি ব্যাপার? আজাবের ফেরেশতা বলছে এই তো খুনি, 100টা মানুষ খুন করেছে, এ জাহান্নামে যাবে, তাই আমি নিজে এসেছি। ইনি বলছেন যে না, ইনি ওলি আল্লাহর দিকে তওবা করে সলেহীন ওলি আল্লাহর বাড়ির দিকে উনি যাচ্ছিলেন, তার জন্য একে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, এর উপর রহমত হবে।
কিন্তু বিচারটা একটা আইনের মাধ্যমে করতে হবে। তখন সে ফেরেশতা আল্লাহর নির্দেশে বললেন, আপনার এক কাজ করেন, উনি যেখানে মারা গেছেন সেখান থেকে যিনি মানে আজাবের ফেরেশতা তাকে বললেন আপনি তার বাড়ির দূরত্বটা মাপেন, আর যিনি রহমতের ফেরেশতা তাকে বললেন উনি যেখানে মারা গেছেন ওই পয়েন্ট থেকে ওলি আল্লাহর বস্তির দূরত্বটা মাপেন। ওটা হচ্ছে মিডিল পয়েন্ট, ওখান থেকে ওটা মাপেন। এটা যে দূরত্ব কম হবে, মানে যে দিকে উনি বেশি ঝুঁকে আছেন উনি ওই দিকে, উনি বলে ওই দিকে, এই হলো ফায়সালা। যদি ওলি আল্লাহর দিকে ঝুঁকে থাকে তাহলে ওই দিকে, যদি এই দিকে ঝুঁকে থাকে খারাপ বস্তির দিকে তাহলে ও খারাপের দিকে, জাহান্নামে। ওনারা মাপামাপি শুরু করলেন, মাপতে গিয়ে দেখছে যে ও যখন জান কবজ হয় পড়ার সময় সিনাটা একটু সামনের দিকে বেড়ে গেছে, মানে ওলি আল্লাহর দিকে। তো মিডিল পয়েন্ট থেকে সামান্য একটু, মিডিল পয়েন্ট থেকে জাররা পরিমাণ ওলি আল্লাহর দিকে ঝুঁকে গেছে। এইটুকু ওর ঝুঁকে যাওয়ার জন্য আল্লাহ পাকের হুকুম হলো যে ও ওলি আল্লাহর দিকে চলে গেছে, ওর সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়েছে, ও জান্নাতি। বলে রহমতের ফেরেশতা নিয়ে যাও। এখন মাসালা দেখেন, সে ওলি আল্লাহর দিকে যাচ্ছে, হাদিস পাকে এসছে বুখারী শরীফের আলফাজ যে সে তওবা করে আল্লাহর দিকে যাচ্ছিল। ইলাল্লাহ লফজ এসছে ইলাল্লাহ, খুব ভালো করে শুনবেন। ইলাল্লাহ যাচ্ছিল কোথায়? কাবার দিকে, আল্লাহর ঘরের দিকে, আল্লাহর মসজিদের দিকে যাচ্ছে বলি আল্লাহর দিকে। আর আল্লাহ বলছেন তওবা করে যাচ্ছিল আল্লাহর দিকে, যাচ্ছে বলি আল্লাহর দিকে। আর আল্লাহ বলছেন এই হাদিসে কুদসি, আল্লাহ পাক বলছেন তওবা করে যাচ্ছিল আল্লাহর দিকে। তো ওলি আল্লাহর দিকে যাওয়া, আল্লাহর দিকে যাওয়া, ওলি আল্লাহর বাড়ির দিকে অগ্রসর হওয়া, আল্লাহর দিকে যাওয়া, অগ্রসর হওয়া। এই হাদিস পাক থেকে 1 নম্বর পয়েন্ট সাবিত হলো। 2 নম্বর, ওই লোকটা ওলি আল্লাহর সোহবত লাভ করেনি, মুরিদ হয়নি, বায়াত গ্রহণ করেনি। বায়াত তো দূরের কথা, ওলি আল্লাহর জিয়ারতই হয়নি। জিয়ারত তো দূরের কথা, ওলি আল্লাহর গ্রামেই পৌঁছাতে পারেনি। ওলি আল্লাহর গ্রাম যাওয়ার জন্য নিজের গ্রাম থেকে বেরিয়েছিল, মাঝ রাস্তায় ইন্তেকাল হয়েছে। শুধু ওলি আল্লাহর বাড়ির দিকে খালেস দিলে তওবার নিয়তে ওলি আল্লাহর বাড়ির দিকে যাত্রা শুরু করার সাথে সাথেই আল্লাহ পাক তার সমস্ত গুনাহ এবং 100 মানুষ খুন করেছিল তার গুনাহ সব মাফ করে দিলেন। এই হাদিস পাক থেকে সাবিত, যখন কোনো বান্দা হুজুর গাউসে পাকের বাগদাদ শরীফের দিকে, নাজাফ শরীফের দিকে, কারবালা শরীফের দিকে, মাওলা পাক মেদিনীপুর শরীফের দিকে, 4 নম্বর দরবার পাকের দিকে, হুজুর পাকের উদ্দেশ্যে, উরুসে পাকের উদ্দেশ্যে, পীর মুর্শিদ পাকের উদ্দেশ্যে যখন বাড়ি থেকে বেরিয়ে যায় খালেস দিলে, এই নিয়তে যে আমার সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে, আল্লাহ পাক যেন মাফ করে দেন, এই নিয়তে যদি সে পার হয়, এখানে পৌঁছতেও না পারে, যদি ইন্তেকাল হয়ে যায়, সে অ্যাক্সিডেন্টে হোক আর যেভাবে হোক, মাঝ পথেও যদি ইন্তেকাল হয়ে যায়, আল্লাহ পাক তার সমস্ত গুনাহকে মাফ করে দেন। বলুন, বনি ইসরাইল উত্তম না উম্মতে মুহাম্মাদি উত্তম? কোনটা শ্রেষ্ঠ? কে? উম্মতে মুহাম্মাদি। তো বনি ইসরাইলের ওলি আল্লাহ শ্রেষ্ঠ না উম্মতে মুহাম্মাদির ওলি আল্লাহ শ্রেষ্ঠ? তো বনি ইসরাইল যুগের ওলি এবং বনি ইসরাইল যুগের খুনি যদি বনি ইসরাইল যুগের ওলি আল্লাহর দিকে, বাড়ির দিকে নিয়ত করে যাওয়ার কারণে আল্লাহ তার সমস্ত গুনাহ মাফ করেন, বনি ইসরাইল যুগের ওলি অপেক্ষা আফজাল উম্মতে মুহাম্মাদির ওলি। আর উম্মতে মুহাম্মাদির ওলির মধ্যে ওলি বানানে ওয়ালা হচ্ছেন আহলে বাইত পাক, হুজুর গাউস পাক, এখানকা পাক, দরবার পাক। এখানের উদ্দেশ্যে যদি কেউ আসে, কোনোদিন হুজুর পাককে দেখেনি, আপনি তো মুরিদ হওয়ার পর উরুস পাকে অ্যাটেন্ড করতে এসেছেন, আপনার কাছ থেকে কানে শুনে, ওই লোকটা যেমন রাহেব বা আলেমের কাছ থেকে শুনে বস্তির দিকে যাচ্ছিল, আপনার কাছ থেকে কানে শুনে আপনার মুর্শিদাবাদের লোক যে ইনারা আহলে বাইত, তাহলে যাই, এই শুনে বেরিয়েছে, মাঝে ইন্তেকাল হয়ে গেছে, চোখেই হুজুর পাককে দেখলো না, ওর সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিলেন। এ কি আমার কথা? এটা কি আমার কথা? ওলিউল্লাহর কথা? হাদিসে পাক, রাসূল পাক বলছেন, এবং হাদিসে কুদসি আল্লাহ পাক বলছেন মাফ করে দিলেন, এটা আল্লাহ পাকের কথা, হাদিসে কুদসি। তো মৌলভী সাহেব বুখারী থেকে একটা হাদিস নিবে আর একটা হাদিস নিবে না, হ্যাঁ? রাফাদাইন বুখারী থেকে, আর এটা তখন বাদ বুখারী থেকে।
নিতে গেলে সবই বুখারী থেকে নিতে হবে। তা হাদিস পাক থেকে এটা সাবেত, এটা তো আমার কথা নয় ভাই, এটা তো পীরপন্থীদের কথা নয়, এটা তো আমার দরবার পাকের কথা নয়, আমার হুজুর পাকের কথা বলিনি যে আমার হুজুর পাক তোমার আপনাকে এটা বলেছেন, আমি আপনাদেরকে শোনাচ্ছি। এটা হাদিসে আপনি যার কালেমা পড়েছেন সেই নবীজি বলেছেন, আর যে কিতাবকে আপনারাই কোরআনের পরে স্থান দিয়েছেন, যে কিতাবকে আপনারাই কোরআনের পরে স্থান দিয়েছেন, সহিহ বুখারী এবং তারপরে মুসলিম, এই দোনো মুহাদ্দিস এই হাদিস রওয়ায়াত করেছেন। তো ওলি আল্লাহ আহলে বাইত পাকের মর্যাদা এমন যে এত বড় খুন করার পরেও গুনাহ মাফ হয়ে যায় যদি সে তওবা করে ওলি আল্লাহর দিকে যায়। তওবা করতে হবে এই নিয়তে যদি যায়। তো ওলি আল্লাহর মর্যাদা এমনই, আল্লাহ পাক কিয়ামতের দিনে তামাম গুনাহকে মাফ করবেন শুধু ওলি আল্লাহর ওসিলায়, আহলে বাইত পাকের ওসিলায়, মওলা আলী আলাইহিস সালামের ওসিলায়। ওলি মানে কি? ওলি বেলায়েতের সরচশমা তো মওলা আলী আলাইহিস সালাম। তো মওলা আলী আলাইহিস সালাম বা এই খানদান পাক থেকে যারা বেলায়েত পেয়েছে তারাই ওলি। এই জন্য সমস্ত ওলিগুলোর সম্রাট মওলা আলীর ব্যাপারে পুলসিরাতে জিজ্ঞেস করাবে। সূরা সাফাতে আয়াত পাক নাজিল করেছেন আল্লাহ পাক, ওয়াকিফুহুম আন্নাহুম মাসউলুন, দাঁড় করাও, সে এত নেককার লোক, পরেশগার লোক, এত নামাজ পড়েছে, এত রোজা করেছে, দাঁড়ি পাল্লায় ওজন করেছেন, নেকির পাল্লা একদম ভারী, নেকি প্রচুর, তার গুনাহ নাই, দান খায়রাত করেছে, সব নেকি টেকি নিয়ে এবার জান্নাত যেতে যাচ্ছে। এখানে মান রাব্বুকা মা দীনুকা মান নাবিয়ুকা হয়ে গেছে, মা তাকুলু লিহাজার রাজুলে মুহাম্মদ কবরের সওয়াল হয়ে গেছে, মিজানে দাঁড়ি পাল্লায় ওজন হয়ে গেছে, সবে পাস। অত নামাজ আমরাও পড়িনি, এত নামাজ পড়েছে, ঘট্টা হয়ে গেছে, রোজা হজ যাকাত, খারাপ কাজ করেনি, কাউকে গালি দেয়নি, উপকার করেছে, সে ঢের নেকির বোঝা নিয়ে পুলসিরাত পার হতে যাবে। আল্লাহ পাক বলেন প্রশ্ন শেষ হয়নি, লাস্ট কোশ্চেন বাকি আছে। আল্লাহ পাক ফেরেশতাগুলোকে দাঁড় করাও, ও নেকির বোঝা মাথায় নিয়ে পুলসিরাত পার হয়ে জান্নাতে যাবে। পুলসিরাতে পা দেওয়ার আগে ওয়াকিফুহুম, দাঁড় করাও, ওদেরকে স্টপ করাও, দাঁড় করাও, আন্নাহুম মাসউলুন, বেশক ওরা জিজ্ঞাসিত হবে। কি জিজ্ঞাসিত হবে? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, সব তো হয়ে গেল, কবরে মান রাব্বুকা মা দীনুকা মান নাবিয়ুকা মা তাকুলু লিহাজার রাজুল, সেটাও জবাব দিয়ে দিয়েছি রাসূল পাক। সব এত নেকি করেছি, এত বড় লম্বা দাড়ি, তার মানে দাড়ির সওয়াব অনেক বেশি, যার যত লম্বা দাড়ি তার সওয়াব তত বেশি, বুঝেছেন না? এত সওয়াব, এত নেকি নিয়ে এখন আমরা জান্নাতে যাচ্ছি। তা আবার কি প্রশ্ন, কি জিজ্ঞাসা করা হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু রাইসুল মুফাসসিরিন, কোরআনের সাহাবায়ে কেরামদের মধ্যে সবচেয়ে বড় মুফাসসির, তিনি হাদিসে রওয়ায়াত করেছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আন্নাহুম মাসউলুনা আন ওয়ালায়াতি আলী ইবনে আবি তালিব, কিয়ামতের দিনে জিজ্ঞাসিত হবে মওলা আলী আলাইহিস সালামের বেলায়েতের ব্যাপারে, যে তোমরা এখন নয় দুনিয়াতে মওলা আলীর বেলায়েতের ব্যাপারে কি বলতে, আমি যার মওলা আলী তার মওলার ব্যাপারে কি বলতে। এক কবরে প্রশ্ন করা হবে, মা তাকুলু লিহাজার রাজুলে মুহাম্মদ, মা কুনতা তাকুলু লিহাজার রাজুলে মুহাম্মদ, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে তুমি কি বলতে। এই প্রশ্ন কোথায় হবে? কোথায়? কবরে না, কবরে রাসূল পাককে দেখিয়ে জিজ্ঞেস করা হবে, মা কুনতা তাকুলু লিহাজার রাজুলে মুহাম্মদ, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ নাম বলেও দিবেন, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে তোমরা কি বলতে। যারা বলতো ইনি আমার রাসূল, তারা বলবে রাসূল বলতাম। যারা বলতো না, বলে ইনার সম্পর্কে কিচ্ছু জানি না, তখন বড় হাতুড়ি হয় না, সেই দিয়ে এখানে আঘাত করা হবে। এটাও বুখারী হাদিস, ইমাম বুখারী কিতাবুজ জানায়েজে রিওয়ায়াত করেছেন, এইখানে আঘাত করা হবে, চিৎকার করবে, বুঝতে পারছেন না? আর যারা ওরাকে মানতো, বলে এনাকে আমরা রাসূল হিসাবে মানতাম, তখন সে জান্নাতে যাবে, বুঝেছেন না? তখন তো জান্নাত হবে না। এই প্রশ্নের পরেও এই কবরে জিজ্ঞাসা করা হবে রাসূল পাককে দেখিয়ে যে ইনাকে কি বলতে, আর পুলসিরাত পার হওয়ার সময় জিজ্ঞাসা করা হবে আলীর ব্যাপারে কি বলতে। এক রাসূল আর এক আলী, কবরে রাসূল পাক, পুলসিরাতে মওলা আলী আলাইহিস সালাম। যে রিসালাতের ব্যাপারে তো পার হয়ে চলে এসছো, ঠিক আছে, বেলায়েতের ব্যাপারে তোমাদের কি মন্তব্য ছিল? আলীকে কি মওলা মানতে? যদি মওলা মানতে, ঠিক আছে, তোমার কি গুনার বোঝা, এই সমস্ত গুনাহ সরকার হয়ে গেল, পুড়িয়ে দেওয়া হবে, বলে যাও জান্নাত। তুমি আলীকে মওলা মানতে না,
সমস্ত নেকির বোঝা নিয়ে তুমি যাচ্ছ, বলে তুমি জাহান্নাম, কোন নেকি কাজে আসবে না আহলে বাইতের মুহাব্বত ব্যতীত। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসে পাক যে হুব্বু আলিয়িন তাকুলুয যুনুবা কামা তাকুলুন নার হাতাবা। আলী আলাইহিস সালামের মুহাব্বত, আলী আলাইহিস সালামের মুহাব্বত গুনাহকে এমন ভাবে খেয়ে ফেলে, পুড়িয়ে দেয়, ছারখার করে দেয়, যেমন ভাবে আগুন জ্বালানিকে পুড়িয়ে দেয়, কাঠকে পুড়িয়ে দেয়। আগুন যেমন কাঠকে অবশিষ্ট রাখে না, ছারখার করে দেয়, তেমনি মাওলা আলীর ভালোবাসা, আহলে বাইত পাকের ভালোবাসা, গাউস পাকের মুহাব্বত, আহলে বাইত পাকিনি ইনাদের মুহাব্বত সমস্ত গুনাহকে পুড়িয়ে ছারখার করে দেয়, যাতে আর কোনো গুনাহ থাকে না। যেটুকুই নেকি করেছে এই নেকিটা নিয়ে জান্নাতে যাবে। কেন একটা পাপ থাকলেও জান্নাত যাবে না। কেন? হয়তো নেকি বেশি পাপ কম, তাহলেও তো পাপ আছে। পাপ পাক না না পাক, পাক না না পাক, পাক না পাক, তো জান্নাত পাক না না পাক, পাক। তো পাক জায়গায় নাপাক যাবে কি করে? এই নাপাক নিয়ে জান্নাতে যেতে পারবে না। এই জন্য নাপাককে আগে পুরাতে হবে। এই নাপাক পূর্বে আলীর মুহাব্বতে। বুঝতে পেরেছেন না? আল্লাহ পাক আমাদেরকে তৌফিক আতা করুন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার আহলে বাইত পাকের মুহাব্বত, আমরাও সেই রাসূল পাকের আহলে বাইত পাক, জামানার গাউস পীর ও মুর্শিদ পাকের উরুস পাকে এসেছি। আমরা আল্লাহ পাকের কাছে চাই ওনার এই উরুস পাকের ওসিলায় আমাদের সকলের সমস্ত গুনাহকে মাফ করে দেন, এবং দুনিয়া ও আখিরাতে যেন আমরা প্রত্যেকেই উনার বর্তমান সাজ্জাদা নাসিন হুজুর পাক সৈয়দনা ও মুর্শিদনা হযরত সৈয়দ শাহ ইয়াসুব আলী আল কাদরি আল হাসানি আল হুসাইনি আল বাগদাদি আদাম আল্লাহু ওয়া দামাত বারকাতুহুম, তার কদম পাকের ছায়াতলের নিচে যেন আমরা ঠাঁই পাই। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বহুত